আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বাচ্চা লোক। কি অবস্থা সবার? সবাই জয়েন করেন। ভেক্টর ক্যালকুলাস কিভাবে জানি আমার স্লাইড আগে আগে দৌড়াচ্ছে। আমার স্লাইড আমার আগে আগে দৌড়াচ্ছে, মানে ক্যালকুলাস পড়ার জন্য আমাদের যে প্রচন্ড আগ্রহ সেটা আমাদের স্লাইডটাও বুঝতে পারছে। কি অবস্থা তোদের সবার? আমরা লাস্ট দিন হচ্ছে ক্যালকুলাস নামক ম্যাথের একটা বিশাল কি বলবো, একটা পার্ট, একটা অধ্যায়ের সাথে, একটা টপিকের সাথে আমরা হচ্ছে ইন্ট্রোডিউস হয়েছি। আজকে ক্লাস হবে রাত 9:30 পর্যন্ত। বাবা, 9:30টার সময় ছুটি দিয়ে দিতে হবে আজকে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। ডেলি ডেলি রাত 12টা পর্যন্ত ক্লাস হবে না ব্রো, ঠিক আছে? হ্যাঁ, আজকে এই জন্যই একদিন 3 ঘন্টা, একদিন আধা ঘন্টা খেলা হবে, ঠিক আছে? জয়েন করেন সবাই। আমাকে একটু এইটা জানান, ডিফারেন্সিয়েশন কেমন পড়ছেন? আমি আর কিচ্ছু শুনতে চাই না, মানে এটা অবভিয়াসলি শুনতে চাই আপনারা সবাই সহি সালামতে আল্লাহর রহমতে সুস্থ আছেন, পরিবারের সবাই ভালো আছে। এইটার পরে আমি শুধু শুনতে চাই যে ভাই, ডিফারেন্সিয়েশনের 10টা অঙ্ক করছি, ডিফারেন্সিয়েশনের 20টা অঙ্ক করছি, 25টা অঙ্ক করছি, ডিফারেন্সিয়েশন নিয়ে একদম মারামারি কাটাকাটি করে ফেলছি। এই সব কথা আমি শুনতে চাই, এর বাইরে আমি আর কিচ্ছু শুনতে চাইতেছি না, মানে পড়তে চাইতেছি না, শুনতে তো আর পারতেছি না তোদের কথা। সবই আল্লাহর ইচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, কি অবস্থা? মানে দোয়া দুরুদ পড়তেছিস কেন আমি বুঝলাম না এখানে। শুকর আলহামদুলিল্লাহ, মানে দোয়া দুরুদ পড়াও তো আমাদের ভালো। আমরা যে কোনো কাজের শুরুতেই যদি আল্লাহর নাম নেই তাহলে তো ভালো কাজ ভালো হবে। কিন্তু মানে এখানে সূত্রের বদলে তোকে জিজ্ঞেস করলাম ডিফারেন্সিয়েশনের সূত্র, তুই ওখানে 5 কলেমা বলা শুরু করলি। হ্যাঁ, আল্লাহ সওয়াব দিবে, কিন্তু স্যার তো নাম্বার নাও দিতে পারে। অদ্ভুত অদ্ভুত। ঠিক আছে, 10টা করছি, 12টা করছি, এগুলো আমাকে খুশি করার জন্য বলতেছিস? আয় তাইলে আমরা শুরু করি। তাহলে আসেন আসেন আমরা আমাদের পড়াশোনার দিকে চলে যাই। আমরা আজকে ইম্প্যাক্টফুল একটা ক্লাস করব। প্রথম দিন যেটা হয়েছিল আসলে, মানে ধরেন আপনি কোনো কিছু পড়েন নাই, আমি আপনাকে খুব সহজে যদি বলি, আপনারা এখনো কি আপনারা এই লিমিট বলে আপনাদের ম্যাথে একটা টপিক আছে, লিমিট, লিমিট আপনারা এখনো পড়ছেন কিনা আমি জানি না। আচ্ছা, এরপরে হচ্ছে ফাংশন, মানে একটা ফাংশন নিয়ে হচ্ছে বিশাল কথাবার্তা আছে। সো লিমিট, ফাংশন, এই দুটা আসলে পড়া লাগে, বা লিমিট পড়া লাগে। বেসিক্যালি লিমিট পড়া লাগে। আপনি যদি ফাংশন নাও পড়েন, আপনার লিমিট পড়া লাগে। এবং এই লিমিটের ব্যাপারটা আমরা আসলে এর আগের দিন দেখছিলাম। আমরা বারবারই হচ্ছে লিমিট অফ ডেল এক্স টেন্ডস টু জিরো, এরকম একটা কথা বলতেছিলাম। সো ওই লিমিট পড়ার পরে গিয়ে ম্যাথে আমরা কি করি, ওই লিমিট পড়ার পরে আমরা ম্যাথে গিয়ে ডিফারেন্সিয়েশন পড়ি। সো এর একটা জার্নি আছে। হুট করে আপনি একদিনের মধ্যে মানে লিমিটও বুঝেন না, আপনি ছোটখাটো কিছু বুঝেন না, আপনাকে পুরো জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? আর এই যে আমার এখানে বিশাল বিশাল সব ব্রিলিয়েন্ট কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স পড়ে ফেলছে। তো যাই হোক, তো এখন সেই কাজটা তো আমাদের এক ক্লাসে একটু হ্যাসেল নেওয়া লাগছে, একটু জার্নি করা লাগছে। তো আমরা এইটার জন্য আর কি প্রথম দিন একটু ক্লাসটা বড় হয়েছিল। এরপরে আমাদের ক্লাস বড় হইতে পারে, আপনারা বড় ক্লাসের ব্যাপারে আগ্রহী হন। এবং আমি আপনাকে একটা জিনিস বলি, এই যে এখন বাংলাদেশের মার্কেটে, বা বাংলাদেশ ইন্ডিয়া আমাদের তো পাশাপাশি দেশ, আমাদের প্রায় একই রকমই এনভায়রনমেন্ট, মানুষজন সবই প্রায় সেম। তো যেটা হচ্ছে যে আমাদের অনেক ধরনের ওয়ান শট ক্লাস, লং শট ক্লাস, মিড লং শট ক্লাস, অনেক ক্লাস আছে, এরকম নিতে হয় আপনারা চান। তো এই যে লং শট ক্লাস করার যে টেন্ডেন্সিটা, যে এক ক্লাসে অনেক কিছু পড়ে ফেলবো, এটা শুরুর দিকে পড়েন রে ভাই। পরীক্ষার বাকি 2 দিন, পরীক্ষার বাকি 7 দিন, ওই দিন আপনি এক ক্লাসে পুরো ফিজিক্সটি আমাকে খাইয়ে দেন ভাই, ঠিক আছে? অনেক ক্ষুধা দেন, পুরো ফিজিক্সটা দেন। গণিতের অন্তরীকরণ শেষ, মাশাল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ওকে, আসেন, গুড। তাইলে তো আসলে কথাই নাই, ও তো সেরা, গণিতের অন্তরীকরণ শেষ। তো আমরা আজকে অন্তরীকরণ যেহেতু পড়ে ফেলছি, অন্তরীকরণে আমরা দুই একটা ম্যাথ করে আমরা আমাদের কথাবার্তা শুরু করব। আমরা ক্যালকুলাস পড়ছিলাম। এই রকিবুল, মানে তোর কি সেন্স নাই? মানে একটা অব্যর্থ জানোয়ার কিসিমের একটা ছেলে। রকিবুলের আসলে বাক স্বাধীনতা হরণ হয়ে গেছে, তো ওর লাস্ট টেক্সট আজকের ক্লাসে আমরা একটু পড়ি, তারপরে আমরা ক্লাসে ঢুকে যাব, আর কোনো কথা শুনবো না। আমাদের কলেজে প্রথম সাময়িক পরীক্ষা 16 তারিখ থেকে। আজকে কয় তারিখ? 11-12 তারিখ। আচ্ছা, এখন পরীক্ষার পড়া পড়বো না শিখর পড়া চালিয়ে যাব? পরীক্ষার পড়ার সাথে শিখর পড়া অনেকটুকু মিলে যাওয়ার কথা, আর যা মিলতেছে না, বা পরীক্ষাটা অ্যাকচুয়ালি ভালো করে দিতে হবে।
ঠিক আছে, পরীক্ষা ভালো করে দেন। পরীক্ষার আগের দিনগুলো অবভিয়াসলি শিখর ক্লাসগুলো করবেন না, কিন্তু এই ক্লাসগুলো যে জমে গেছে এইটা আবার আপনি পরীক্ষার পরে ডবল ট্রিপল এফোর্ট দিয়ে সেটা আপনি কভার করবেন। ঠিক আছে, আর পরীক্ষা ভালো করে দেন। কলেজে পরীক্ষা, প্রথম সাময়িক পরীক্ষা, পরীক্ষা ভালো হওয়ার নেসেসিটি আছে, মন ভালো থাকবে, একটা এনার্জি পাবেন। ঠিক আছে, আচ্ছা এক্সাম দিলাম, ফাহিম আহমেদের এইচএসসি 27-এর সিলেবাস শেষ, তুই কালকে শিখো অফিসে আয়, বুধবার আছে কালকে, তুই শিখো অফিসে আয়, দুপুর বিকেলে আমি আসি, তোকে আমি ফিজিক্স থেকে 5টা অঙ্ক দিব, আর কেমিস্ট্রি ম্যাথ 2-3টা করি, আমি যা পারি তোকে অঙ্ক দিব, 10টা অঙ্ক করাবো, তুই আয়, আমি কালকেই তোকে দেখি যে তুই 25 ব্যাচের সাথে বুয়েটে পরীক্ষা দিতে পারস কিনা, আয় নষ্ট ছেলে, আয় তুই আগে এই অঙ্কটা কর, আমাকে দে এই অঙ্কটা, আমাকে করে দে। ডিডিএক্স অফ, আপনাকে বললাম ই টু দি পাওয়ার এক্স, হাতের লেখা এরকম হচ্ছে কেন ভাই, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ টোয়াইস এক্স, ডিডিএক্স অফ কি, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স কজ টোয়াইস এক্স, এটা ডিফারেন্সিয়েশন করেন, এইটা ডিফারেন্সিয়েশন করেন, করে আমাকে অ্যান্সার জানান। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স কজ 2x, এইটাকে ডিফারেন্সিয়েশন করেন। এমডি জাবের, আমরা ক্যালকুলাস পড়তেছি, এটা ভেক্টর চ্যাপ্টারের একটা পার্ট ফিজিক্সের, এটা যদি তুমি বুঝতে পারো ভালো, তাইলে আগের ক্লাসে আমরা আসলে ক্যালকুলাস শুরু করছি, তুমি ওই ক্লাসটা রেকর্ডেড দেখে আসো। ঠিক আছে, চেউন রুল ফলো করা লাগবে, ফলো করেন, চেউন রুল ফলো করেন, অসাধারণ। তাসনিম ইভা বলছে 0, ও খোদা, শুকর আলহামদুলিল্লাহ, আমার ক্লাস আপনার ভালো লাগে, এখন আপনি আমাকে একটু ভালো লাগা দেন, আপনি অঙ্কটার অ্যান্সার বলেন। নাহিদা নাজরিন, ভেরি গুড, সাবেকুন, সাবেকুন, দেখি 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 কোথায়, গুড সাবেকুন, স্টিল একটু ভুল আছে, সাবেকুন গুড ট্রাই, গুড ট্রাই সাবেকুন, একটু ভুল আছে, বাট তুমি সবার আগে অ্যান্সার দিছো, আর কারো অ্যান্সার এখনো পাই নাই। আচ্ছা ওকে, এনিওয়ান এনিথিং এলস, ঐশ্বরিয়া দেব, ভেরি গুড, minus sin 2x is x2 cos 2x ex, গুড। ঐশ্বরিয়া, তোর নাম কি ঐশ্বরিয়া, মানে তোর কি ঐশ্বরিয়া ডাকে না ঐশ্বর্য ডাকে, তোর নাম মেঘলা, ওকে মেঘলা, গুড মেঘলা। আচ্ছা, রাবিনা ভুল হচ্ছে, তাবাসসুম হয়নি, আবার দেখতে হবে, ডিফারেন্সিয়েশনের অনেকগুলো রুল আছে। অনন্যা অর্ধেক হইছে, তাবাসসুম অর্ধেক হইছে, তাও পুরোটা হয় নাই, ফাহাদ মিলে নাই বস। আচ্ছা ওকে, এরপরেও আর কারো অ্যান্সার দেখতে পাচ্ছি না। অর্পণ চক্রবর্তী, দ্যাটস গুড, কি জানি করছস তুই, কমন টমন নিয়ে তুই একটা আধ্যাত্মিকতার পরিচয় দিছস, ওরে ভাই ভাই, ছারখার বানাই ফেলছিস তুই, ছারখার বানাইছস। আয় ফার্স্ট ডে চিন্তা কর, দেখ ছোটবেলায় আমি যখন, আমি কি পয়দা হয়ে ডিফারেন্সিয়েশন পারছি নাকি, আমারও একদিন গেছে যেই দিন আমি আসলে ডিফারেন্সিয়েশন কিচ্ছু পারতাম না, ডিডিএক্স অফ ওয়াই করতে দিলে আমি কান্দে দিতাম। তো আমি যেটা করতাম, আমি সবার ফার্স্টে জিনিসটা ভাঙিয়ে ফেলাইতাম, সহজ, এইটাকে ধরে ফেলি ইউ, এইটাকে ধরে ফেলি হচ্ছে ভি, এবার ইউভি লেখার দরকার নাই, তাহলে এই জিনিসটাকে তুই লিখতেই পারতিস না, এই জিনিসটাকে তুই কি লিখতে পারবি, এই জিনিসটাকে তুই লিখতে পারবি হচ্ছে সো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি ডিএক্স অফ কজ অফ টোয়াইস এক্স, আল্লাহ কি হইল, ই টু দি পাওয়ার এক্স ডি ডিএক্স অফ কজ অফ টোয়াইস এক্স প্লাস আমি দিব হচ্ছে এবার হচ্ছে ভি, তাহলে কজ অফ টোয়াইস এক্স ইন্টু ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, একটা ব্র্যাকেট দিলেও চলে, না দিলেও সমস্যা নাই। আচ্ছা তাহলে এইখান থেকে খেয়াল করেন, আমাদের মেইন কাজকর্ম শুধু এইটুকু জায়গার ভিতরেই, বুঝছেন, আপনি যা কাজ করবেন পুরাটা হচ্ছে এইটুকু জায়গায়, কারণ বাকি সবকিছু আসলে খুব সুন্দর মতো আছে, আমাদের কোনো কষ্ট করা লাগবে না। তো এই জায়গায় আমরা কি করব খেয়াল করেন, যখন আপনি ই টু দি পাওয়ার এক্স কে রেখে আপনি যখন কজ টোয়াইস এক্স কে আপনি হচ্ছে ডিফারেন্সিয়েশন করবেন, এখন কথা হচ্ছে এইবার একটু মনোযোগ দেন, যারা ডিফারেন্সিয়েশনটা ভালো করে বুঝতে চান, ফিল করতে চান, অর্ধেক অর্ধেক বুঝছেন, সেইটা হচ্ছে এখানে কি আছে, এখানে আছে ডিডি অফ এক্স, আরে সংকট, এখানে কি আছে, এখানে আছে ডিডি অফ এক্স, তার মানে আমি ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে, আমি ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে, কিন্তু এখানে কজ ফাংশনের সাথে কি আছে, কজ ফাংশনের সাথে আছে হচ্ছে টোয়াইস এক্স, তার মানে
অপারেটর যেটা দেওয়া আছে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব আর যেটা চলক, এই দুইটা মিলে নাই। তো এরকম না মিললে কি হবে সেটাও দেখাইছিলাম। এরকম না মিললে কি হবে এইটার জন্য একটা সূত্রতে কি দেখাইছিলাম, সূত্রতে দেখাইছিলাম হচ্ছে এইরকম, যদি আমাকে কি বলে, যদি আমাকে বলে হচ্ছে ডি ডিএক্স অফ, যদি আমাকে বলে ওয়াই টু দি পাওয়ার এন, ডিডিএক্স অফ কি ওয়াই টু দি পাওয়ার এন, তাইলে এইটাকে আমি কি করব, ফার্স্টে এই ওয়াইটারে আমি কি করব জানিস, একদম ভেঙে বিশ্রী করে লিখে দেখাই। এই ওয়াইটারে আমি মনে মনে চিন্তা করব, একদম বাংলা খাস কথা, জীবনে কেউ তোকে লিখছে এরকম মনে মনে? হ্যাঁ, তোকে মনে মনে আমি অনেক ভালোবাসি, অনেক দোয়া করি যাতে তোকে আল্লাহ হেদায়েত দেয়, তুই যাতে মোবাইল ফোনটা কাজের কাজে ইউজ করস। তাহলে এইখান থেকে আমরা কি করবো, তাহলে এখান থেকে আমরা নর্মাল ডিফারেন্সিয়েশন করবো। তো নর্মাল ডিফারেন্সিয়েশন কি বলে, এন এক্স টু দি পাওয়ার, তো এক্স তো আসলে না, আসলে কি ওয়াই, তাহলে ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন যেইটাকে আপনি মনে মনে এক্স ধরছিলেন, মনে মনে কাকে এক্স ধরছিলেন, মনে মনে আপনি ওয়াই কে এক্স ধরছিলেন, তো ওইটারে ধরে আবার কি করে দিবেন, ওইটারে ধরে আবার ডিফারেন্সিয়েশন করে দিবেন। তাইলে আপনি যেটা করবেন ডি ডিএক্স অফ ওয়াই, এরপরে এইটা এইভাবেই থাকবে, এইটা এইভাবেই থেকে যাবে। সো এই হচ্ছে আমাদের একটা লজিক, যখন আমাদের চলকের সাথে আমাদের হচ্ছে অপারেটরটা মিলতেছে না। তাহলে খেয়াল করেন ডিডিএক্স অফ কস টোয়াইস এক্স, তো এই কস টোয়াইস এক্স কে তুমি মনে মনে ধরে নিলা যে ভাই এটা হচ্ছে এক্স, ধরে নিছি মনে মনে, মনে মনে আমি সব ধরতে পারি, ঠিক আছে। তাহলে ডিডিএক্স অফ কস টোয়াইস এক্স, তার মানে ডিডিএক্স অফ কস থিটা বা ডিডিএক্স অফ কস এক্স, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, কস কে ডিফারেন্সিয়েশন করলে কি পাই, মাইনাস সাইন, তাহলে কি লিখবো, মাইনাস সাইন অফ টোয়াইস এক্স, মাইনাস সাইন অফ কি লিখবো, টোয়াইস এক্স। তাহলে এইটুকু ডিফারেন্সিয়েশন করার পরে পাইছি, তাহলে এইটুকু আসলে কোন পার্ট, এইটুকু মনে করো আগে এই যে এই পার্টটা নর্মাল যে ডিফারেন্সিয়েশন করছি সেইটা। এখন আলটিমেটলি তো এখানে আমার অপারেটর আর চলক তো মিলে নাই, তাহলে কি করতে হবে, হালাল করা লাগবে। ওই যেদিন বলছিলাম যে ভুল করে ফেলছি, মানে ঠেকায় পড়ে মনে মনে চিন্তা করে ফেলছি, ইয়ে কাজের কাজ কিছু করি নাই, তাহলে এখন সেটার খেসারত দিতে হবে। তাহলে কি করতে হবে, তাইলে আমি এই জায়গায় করব ডি ডিএক্স অফ টোয়াইস এক্স, এরপরে আসলে পুরা দুনিয়া যা আছে তাই, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই ই টু দি পাওয়ার এক্স, এটা মোটামুটি সবাই পারছেন। এইখানে থাকবে কস টোয়াইস এক্স, তাহলে আমাদের ঘটনা ঘটে আসছে। কিন্তু বস আমি কি হয়েছে, আমি আপনার এই দামি চমৎকার, আমি লিখতে আমার কলম চলতেছে না বস। তাহলে এই যে দেখেন, তাহলে দেখেন এখান থেকে আমি কি করব, মাইনাস সাইন টোয়াইস এক্স আছে, এবার দেখেন ডিডিএক্স অফ টোয়াইস এক্স, তো টুটা চলে আসবে সামনে, আর ডিডিএক্স অফ এক্স মানে আসবে ওয়ান, তাইলে এখানে আসবে হচ্ছে টু, এখানে আসবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইনটু, এখানে কি আছে মাইনাস সাইন টোয়াইস এক্স, মাইনাসটাকে পাঠাও সামনে, ইনটু লিখো হচ্ছে সাইন টোয়াইস এক্স, এরপর লাগাও হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইনটু কস টোয়াইস এক্স। তো এইখান থেকে দেখেছি একটা ছেলে এইটুকু পর্যন্ত আমাদের অ্যান্সার হয়ে যায়, এইটুকু করলেই তুমি মোটামুটি আসলে 10-এ 10 পাইছো, কিন্তু তোমার মনে হইলো যে না আমি 10-এ 11 পাইতে চাই, সবকিছু সম্ভব আমি বলছি। তো কিভাবে আমি এখান থেকে 10-এ 11 পাবো সেই নিনজা টেকনিকটাও আমরা শিখি। এখন নিনজা টেকনিকের কিছু নাই রে ভাই, তুই এখানে দেখ, তুই আসলে এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারোস, কিন্তু সাইন টোয়াইস এক্স আছে, কস টোয়াইস এক্স আছে, আসলে কমন নেওয়া অনেক কিছু ম্যাটার করে না। এখানে তোকে আমি 10-এ 11 দিতে পারলাম না আর কি। চাইলে টু দি পাওয়ার এক্স কমন নিতে পারোস, বাট সাইন টোয়াইস এক্স কস টোয়াইস এক্স আসলে থেকে যায়। সো এই হচ্ছে ঘটনা। এই কিছু বলবেন না, ফাইন, দেখি সমস্যা। এই ঐশ্বর্য মিলছে তোর সাথে আমার অ্যান্সার? তাহলে এবার বলেন সবাই বুঝছেন কিনা। সাদি মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন টোয়াইস এক্স, টু কোথায় গেল বস, টু কোথায় গেল? আচ্ছা, ইএক্স সাইন 4x কেন হবে, সাইন 4 কোত্থেকে আসলো, সাইন 4 আসার তো কোনো কারণ নাই, সাইন 4 আসার কোনো কারণ নাই। আচ্ছা ওইটা সূত্র, ওখানে আসলে কস কে ডিফারেন্সিয়েশন করলে সাইন পাওয়া যায়। এইসব ছোট ছোট অঙ্কে আমার আসলে বসে থাকার টাইম নাই বস, আমাকে জীবনে সামনে আগায় যেতে হবে, আমাকে ভাই নাসায় চাকরি করতে হবে, তো আমি এইসব ছোটখাটো অঙ্ক দেখবো না। সো ডিডিএক্স অফ কজ এক্স সমান হচ্ছে আসলে মাইনাস সাইন এক্স। যারা আগের ক্লাস করো নাই তারা মোস্ট লাইকলি অনেক কিছুই বুঝবা না, বা প্রায় কিছুই বুঝবা না। তো আগের ক্লাস করো, আগের ক্লাস করো। তো আমি লাস্টবার একবার বলে দিচ্ছি, যারা বুঝছেন ভেরি গুড, খুব সহজ। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স কস টোয়াইস এক্স, তো দুইটা আলাদা আলাদা চলক আছে, তো এখানে ইউভি খাটাইতে হবে। তো এটা হচ্ছে ইউভি এর সূত্র,
u ddx of v প্লাস v ddx of u। তো এটা হচ্ছে uv এর সূত্র খাটাইছি। আচ্ছা, তো এরপরে e টু দি পাওয়ার x রাখছি ddx of cos twice x। তো নরমালি cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই? cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই মাইনাস sin x। তো cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? মাইনাস sin x। এখন x মানে কি? x মানে এখানে twice x, তাহলে আমরা লিখছি মাইনাস sin twice x। এখন কাহিনী যেটা হচ্ছে, আপনার অপারেটর কি ছিল? অপারেটর ছিল হুদা x। x এর সাপেক্ষে আপনাকে ডিফারেন্সিয়েশন করা লাগতো, কিন্তু আপনি এখানে ডিফারেন্সিয়েশন করছেন কারে দিয়ে? টুয়াইস x রে আপনি ডিফারেন্সিয়েশন করছেন, cos twice x রে ডিফারেন্সিয়েশন করছেন অ্যাকচুয়ালি। তো এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, জাস্ট লাইক দ্যাট। মনে মনে যেটাকে x ধরে নিছি ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করছি। আর এই সাইডে আসলে কিছু নাই, ddx of e টু দি পাওয়ার x সমান e টু দি পাওয়ার x। তাহলে এইখানে আসলে কি হয়েছে? লাস্ট লাইন আসলে কি বুঝেন নাই? এইখান থেকে খেয়াল করেন, এই জায়গা থেকে আমরা শুরু করছি। এই জায়গায় ঘটনা কি? এই জায়গায় ঘটনা হচ্ছে ddx of twice x। এই ddx of twice x মানে কি? শুধু 2 থাকবে এখানে। এই যে শুধু 2 আছে, শুধু 2 রাখছি। এরপরে সামনে কি আছে? e টু দি পাওয়ার x, এই রাখছি e টু দি পাওয়ার x। এরপরে এখানে কি আছে? মাইনাস sin twice x। তো মাইনাসটারে পাঠায় দেন সামনে, মাইনাসটারে সামনে পাঠায় দিছি। এরপরে লিখছি sin twice x প্লাস e টু দি পাওয়ার x cos twice x প্লাস e টু দি পাওয়ার x cos twice x বসায় দিছি। সুন্দর, বুঝি? ওকে, ফাইন। তো এই এরপরে আমার মনে হয় না আর কিছু করার দরকার আছে। যদি তোরা চাস তোদেরকে আরেকটা, আচ্ছা হ্যাঁ, এইরকম একটা ম্যাথও তোদেরকে দেওয়া যেতে পারে। এরকম একটা ম্যাথ যদি আমি তোদেরকে একটু দেই, তাহলে খেয়াল কর। এটাকে বরং আমি আগেরটার চাইতে ইজি বলতে পারবো। ওরে সংকট! আপনাকে কি বলছে? আপনাকে বলছে ddx of x cube y to the power 4। ddx of x cube y to the power 4 কত হবে? ddx of x cube y to the power 4। রাকিব, সবার আগে তুই অ্যান্সার দিবি। পাইছি তোকে, রাকিব হাসান। রাকিব হাসান 3167, অ্যান্সার দে আগে, সবার আগে। ডিফারেন্সিয়েশন অলরেডি শেষ। রাফসান, তো ডিফারেন্সিয়েশনের কনসেপশন ক্লিয়ার হয় নাই ব্রো। কার্ল ডাইভারজেন্স বলে গলা ফাটায় ফেলতেছে 12। অর্পণ চক্রবর্তী বলছে 12। 12 কিভাবে আসলো? আচ্ছা, আংশিক করবেন। আংশিক তো আসলে বেশি সহজ, আংশিক আসলে বেশি সহজ। 12 কোত্থেকে আসতেছে আমি বুঝলাম না। ডিডিএক্স কই গেল? আগের ক্লাস করে আসো ইসরাত, তুমি 13 নাম্বার ক্লাসটা করো বাবু। 13 নাম্বার ক্লাস না করলে তোমাকে মানে নো ওয়ান ক্যান হেল্প, মানে অন্তত আই ক্যান্ট হেল্প। ইসরাত লামিয়া, আগের ক্লাস করো, আগের ক্লাস করো। 13 নাম্বার লেকচার করো। এটা 14 নাম্বার লেকচার লাইভ করতেছি, তুমি 13 নাম্বার লেকচার মিস করছো। তোমার ইচ্ছা তুমি মিস করছো, সবই আল্লাহর ইচ্ছা। ওকে, জিরো বলছে একজন। কোন গর্ত! কি রে ভাই, কেন তুই জিরো বলছস ভাই? এখানে এটা কি আমার প্রতি অঙ্কে অঙ্কে বলা লাগবে নাকি যে এখানে এক্স ও ওয়াই উভয়ই চলক? উভয় চলক না হইলেও এটা জিরো বলারই তো কোনো মানে আসেই তো না। ওয়াই কে কার আসে জিরো? আচ্ছা ওকে, অস্থির। এই নূর, নূর কেমন আছিস? অস্থির। সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে। তোরা এত অ্যান্সার বলছিস, কোনটা আসল অ্যান্সার কোনটা ভুল অ্যান্সার আমি বুঝি নাই। ঠিক আছে, আয় আমরা একটু চেষ্টা করি, আয় আমরা একটু চেষ্টা করি। এই আবজাব কথা বললে কিন্তু লস, নিজের লস। থাকেন, বাক স্বাধীনতা থাকুক, ফিল করেন বাক স্বাধীনতা আসলে ভালো জিনিস না। তো এইখানেও আপনি দেখেন, আপনাকে এইখানেও ডিডিএক্স অফ ইউভি চালাইতে হবে। সো আপনি যদি আসলে এখানে ইউভি চালান, সো আপনি কি লিখতে পারবেন? আপনি লিখতে পারবেন এক্স কিউব ইন্টু ডিডিএক্স অফ ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এরপরে আপনি লিখবেন ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু ডিডিএক্স অফ এক্স কিউব। সো এই পাশটা আসলে ইজি হবে, যেটা ddx অফ এক্স কিউব আছে, এই পাশটা একটু ঘেরকে হয়ে যাবে। সো ঘেরকে যদি আমরা করি তাহলে এইটাই আগে দেখি, y কিউব ইনটু ddx অফ y টু দি পাওয়ার 4। ddx অফ y টু দি পাওয়ার 4 কে আমি কি লিখবো? আমি লিখবো হচ্ছে 4y
কিউব, এই যে অনেকে জিজ্ঞেস করছিলি পাওয়ার n মাইনাস ওয়ান, এই যে সেই পাওয়ার n মাইনাস ওয়ান, 4y কিউব, 4 থেকে 1 বিয়োগ দিয়ে দিছি, ইনটু, এখন এখানে আমার চলক কে ছিল, এখানে আমার চলক কে ছিল, আমার চলক ছিল y, কিন্তু আমার এখানে অপারেটর কি ছিল, অপারেটর ছিল হচ্ছে এক্স, তাহলে চলক আর অপারেটর মিলে নাই, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এটাকে হালাল করতে হবে, এটাকে আমার আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, তাইলে আমি কি লিখবো, আমি লিখবো ডি ডিএক্স অফ ওয়াই প্লাস এই পাশে কি আসবে, এই পাশে আসবে y টু দি পাওয়ার 4, এখানে আসবে হচ্ছে থ্রাইস এক্স স্কোয়ার। ওকে, তাইলে এখন যদি পুরোটাকে আমি একটু সুন্দর করে সাজায় গুছায় লিখি, সো এই পার্টটাকে লিখে ফেলতেছি হচ্ছে শুরুতে, সো এই পার্টটাকে যদি শুরুতে লিখে ফেলি তাহলে কি আসে, থ্রাইস এক্স স্কোয়ার ইনটু y টু দি পাওয়ার 4 প্লাস এইখানে কি আছে দেখো, এইখানে আছে 4 এক্স কিউব ওয়াই কিউব, তাইলে আমি লিখলাম হচ্ছে 4 এক্স কিউব ওয়াই কিউব, এইটার সাথে হচ্ছে ডিওয়াই ডিএক্স, এবং এই যে এটাকে আমি লিখছি এটাকে আমি কি পড়বো, এটাকে আমি পড়বো হচ্ছে ডিওয়াই ডিএক্স, জাস্ট এইভাবেই পড়বেন ডিওয়াই ডিএক্স, নাথিং এলস। ঠিক আছে, বুঝতে পারছি, সবাই বুঝতে পেরেছি, এই কি হয়েছে, ডিওয়াই ডিএক্স এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4, ভেরি গুড। আবার মাইনাস কোথেকে আসছে, মাইনাস আসে না কোথাও, আহমদুল হাসান কোনো জায়গা দিয়ে আমি মাইনাসটা দেখতে পাচ্ছি না, ঐশ্বর্য হয়েছে, ভেরি গুড। এই ঐশ্বর্য তুই কোন কলেজ, তুই কোন কলেজ, শেষের লাইনটা তো সবচাইতে সহজ, শেষের লাইনে কিছুই করা হয় নাই, আমি একবার শুরু থেকে বলে আসছি, কেউ কোনো কিছু না বুঝলে বাক স্বাধীনতা অপব্যবহার করো না, আমার সাথে সাথে বুঝো। সো ডিডিএক্স অফ এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4, আমরা ইউভি মেথডে গেছি, তাহলে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ বসাই দিছি ইউভি এর সূত্র। সো আমার আসলে মেইন যা কাজ করার সেইটা এইখানেই করা লাগছে, বাকিটা হচ্ছে এই পাশে চলে গেছে, বাকিটা এই পাশে চলে গেছে, তো ওখানে আসলে আমার কোনো গ্যাঞ্জাম নাই। ডিডিএক্স অফ এক্স কিউব মানে কি 3x স্কোয়ার, আর ওয়াই টু দি পাওয়ার 4 যা ছিল ওয়াই টু দি পাওয়ার 4 রইছে, এইখানে ছিল হচ্ছে এক্স কিউব, তাহলে এক্স কিউব রইছে, তাহলে ডিডিএক্স অফ ওয়াই টু দি পাওয়ার 4, তো নর্মালি ডিফারেন্সিয়েশন করলে কি হইতো, পাওয়ারটা সামনে আসতো, তাইলে পাওয়ারটা আসছে হচ্ছে সামনে, এবং পাওয়ার থেকে কি হয়েছে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়েছে, তাইলে এই 4 পাওয়ারটা আসছে সামনে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হয়েছে, তাহলে কত হইলো 4y কিউব, এইটুক পর্যন্তই হইতো, কিন্তু হয় নাই কেন, কারণ আমার এখানে চলক কি ছিল, চলক ছিল হচ্ছে আমার ওয়াই, এবং আমার অপারেটর কি ছিল এক্স, তাহলে চলক আর অপারেটর আলাদা, তাহলে এই দুইটা কি করা লাগবে, এই দুইটা আমার আবার মিলানো লাগবে, হালাল করা লাগবে, তো আমি কি করব, আবার এখানে ডিফারেন্সিয়েশন করে দিব ডিওয়াই ডিএক্স, এবং এই যে ডিওয়াই ডিএক্স এইটাকে ডিফারেন্সিয়েশন করার পরে আমরা আসলে এইভাবে লিখি, ডিওয়াই লিখি হচ্ছে উপরে ডিওয়াই নিচে ডিএক্স, বাট আমরা কখনোই এটাকে ডিওয়াই বাই ডিএক্স বা ডিওয়াই ডিভাইডেড ডিএক্স এগুলা বলি না, আমরা এটাকে কি বলি, আমরা এটাকে বলি ডিওয়াই ডিএক্স। তাহলে এখন পুরো ইকুয়েশনটা কি লিখছি, জাস্ট সাজাই লিখছি আর কিচ্ছু না, ওয়াই টু দি পাওয়ার 4 3x স্কোয়ার, এটাকে পাঠাই দিছি সামনে, তাহলে 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 শেষ। আর এটা কি রে ভাই, এটা কি না বুঝার কোন ক্লাসে পড়স তুই, তাহলে এখানে হচ্ছে 4 আসছে এক্স কিউব ওয়াই কিউব ডিওয়াই ডিএক্স, শেষ, সুন্দর, বুঝতে পারছি। এটা কি এক লাইনে লেখা যায় না, কোনটা এক লাইনে লেখা যায় না, লেখেন এক লাইনে লিখেন, কোনো সমস্যা নাই বস, ওকে। বুঝতে পারছি, তন্ময় তোমার কি মনে হচ্ছে আমি কি এখানে সার্কাস করতেছি নাকি, আমি বুঝলাম না। ও মাই গড তন্ময়, কয়টা অঙ্কের অ্যান্সার দিয়েছে ব্রো, তন্ময় কয়টা অঙ্ক হয়েছে তোমার, তাহলে আমরা যে জায়গায় ছিলাম, সো আমাদের আরো ক্যালকুলাস করা লাগবে, আমরা আরো ডিফারেন্সিয়েশন করব, বাট আপাতত আমরা যদি একটু সামনে তাকাই, সো ক্যালকুলাসকে আমরা কি করছিলাম, ক্যালকুলাসকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, আমরা ভাগ করার দরকার নেই, বিজ্ঞানীরাই ভাগ করছে। তো একটা ছিল হচ্ছে ডিফারেন্সিয়েশন, ও আমার আরেকটা আরেকটা সরি 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 আমার আরেকটা ডিফারেন্সিয়েশন করা লাগবে বস, অনেক ইজি, অবশ্যই অনেক ইজি, কঠিন কেন হবে রে ভাই, মানুষজন রকেট বানায় সোলার সিস্টেম পাড়ি দেওয়ার চিন্তা করতেছে। সো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এই দুইটা জিনিস আমি দেখছিলাম। সো ডিফারেন্সিয়েশন ব্যাপারটা কি ছিল, ডিফারেন্সিয়েশন ব্যাপারটা আমি গতদিন ক্লাসে বলে দিছিলাম যে কোনো একটা বড় এক্সাম্পল সাইজ আছে, পরিবর্তনশীল রাশি আছে, সেটাকে আমি কি করতেছি, সেটাকে আমি কেটে ছোট 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 ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করতেছি, কেন ভাগ করতেছি, যাতে তার পরিবর্তনের হারের মান
100% অ্যাকুরেসিতে আসে, যাতে আমি ইনস্ট্যান্টেনিয়াস পরিবর্তন, যে কোনো মুহূর্তে পরিবর্তনের ভ্যালুটা একদম 100 কারেক্টলি বলতে পারি, 100% অ্যাকুরেসিতে বলতে পারি। সো এটা আসলে কখন হওয়া পসিবল? এটা আসলে তখনই হওয়া পসিবল যখন আসলে ওই যেই চলকটার সাপেক্ষে এক্স এক্সিস বরাবর আপনি যাকে বসাইছেন বা যেই পরিবর্তনের সাপেক্ষে আপনি বের করতে চাচ্ছেন, সেটাকে যখন আপনি শূন্যের কাছাকাছি নিতে পারবেন। সো এইটাই আসলে আমরা বারবার বলছি যে লিমিট অফ ডেল এক্স টেন্স টু জিরো। সো এই জায়গা থেকে আমরা ডিফারেন্সিয়েশনের ফরম্যাটটা আনছি। আর ইন্টিগ্রেশন ব্যাপারটা কি ছিল? ইন্টিগ্রেশন ব্যাপারটা ছিল হচ্ছে যে অনেকগুলা ছোট ছোট জিনিস আছে, অনেকগুলা ছোট ছোট জিনিস আছে, অনেকগুলা ছোট ছোট, এটাকে আউটপুট বলতে পারি, অনেকগুলা ছোট ছোট আউটপুটের আমি কি চাই, সমষ্টি করতে চাই। তো আজকে আমরা মেইনলি কি করব? আজকে আমরা মেইনলি কিছু সময় ধরে আমরা আজকে ইন্টিগ্রেশন পড়বো। এবং এই ইন্টিগ্রেশন ব্যাপারটাকে আমি কি বলতে পারি, নিখুঁত ভাবে পরিমাপ করার জন্য। লাভ ইউ সো মাচ। এটা কে? মোহাম্মদ বেলাল ভাই নাকি? ওকে। সো ইন্টিগ্রেশন ব্যাপারটা কি? ইন্টিগ্রেশন ব্যাপারটা হচ্ছে অনেকগুলো আউটপুটের নিখুঁত সমষ্টি বের করা। অনেকগুলো আউটপুটের হচ্ছে নিখুঁত সমষ্টি বের করা। ইন্টিগ্রেশন শব্দটা হচ্ছে নাউন, যদি হ্যাঁ ঠিক বলতেছি, ইন্টিগ্রেশন শব্দটা হচ্ছে নাউন। আর ইন্টিগ্রেট করা হচ্ছে আসলে কি? ইন্টিগ্রেট করা হচ্ছে আসলে ভার্ব। ইন্টিগ্রেট হচ্ছে ভার্ব আর ইন্টিগ্রেশন হচ্ছে নাউন। সো আমরা আজকে ইন্টিগ্রেশন নিয়ে কিছু কথাবার্তা বলবো। সো এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা তো বইয়ের কথা না। এই যে আমি যেটা বলছি এটা অবভিয়াসলি বইয়ের কথা না, এটা আমাদের কথা। আমরা এখান থেকে এইভাবে মনে রাখবো। আরেকটা জিনিস আমি মনে রাখবো যে এই ইন্টিগ্রেশন ব্যাপারটা কি জানেন, এইটা মনে রাখলে অনেকগুলা অঙ্কের সূত্রে আপনার ইজি হবে এবং আপনি জিনিসটা ভালো বুঝবেন, ভালো ফিল করতে পারবেন। ঠিক আছে? সো ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটাকে আমরা কি বলতে পারি? ইন্টিগ্রেশনটাকে আমরা বলতে পারি এইটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত। এটা কি? এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে অনেক বড় একটা পরিবর্তনশীল রাশি আছে। তো এই যে অনেক বড় একটা পরিবর্তনশীল রাশি আছে, এই অনেক বড় পরিবর্তনশীল রাশিটাকে আমি কি করলাম? অনেক বড় পরিবর্তনশীল রাশিটাকে আমি ছোট 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 টুকরায় ভাগ করছি। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর ইন্টিগ্রেশন হচ্ছে ওই যে ছোট 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 টুকরাগুলো আছে, এই ছোট ছোট টুকরাগুলাকে আমি একসাথে করে কি করব? একসাথে করে আমি এটাকে একটা বড় রেজাল্ট, ফাইনাল একটা সমষ্টি বের করব। সো সমষ্টি বের করার জন্য আমরা সামেশন, উল্টা প্রসেস, রাইট? আমরা সামেশন বলে একটা শব্দ আগে ব্যবহার করতাম আগে। তো সামেশন হচ্ছে ওই আংশিক, অর্ধেক অর্ধেক, পুরাটা মিলে না, অনেক গ্যাপ থেকে যায়, অনেক মিসিং পয়েন্ট থাকে। আমরা আজকেও গ্রাফ দেখব, আমরা যখন ইন্টিগ্রেশন পড়বো আমরা আজকেও হচ্ছে বেশ কয়েকটা গ্রাফ, একটাই গ্রাফ দেখব, একটা গ্রাফই দুইবার তিনবার করে আমরা হচ্ছে এখান থেকে ইন্টিগ্রেশন ব্যাপারটাকে একটু ফিল করব, বোঝার চেষ্টা করব। দিন শেষে সূত্র লিখলে এই ক্লাস শেষ হয়ে যাবে 45 মিনিটে। আমি বলছিলাম 9:30 ক্লাস শেষ, এই যে 9:30 বাজে, কিন্তু ক্লাস শেষ হয় নাই, সবই আল্লাহর ইচ্ছা। সো এই হচ্ছে ইন্টিগ্রেশন, আমরা ইন্টিগ্রেশনটা পড়বো। আর এই ডিফারেন্সিয়েশনের মধ্যে এখন মজার কথা কি জানেন? মজার কথা আমি আপনাকে বলি, এই যে আপনি এতক্ষণ ধরে ডিফারেন্সিয়েশন পড়ছেন, এই ডিফারেন্সিয়েশন আপনার ম্যাথে অবশ্যই কাজে লাগবে, এটা থেকে প্রচুর নাম্বারের পরীক্ষায় আসবে, বা এটা আপনার জীবনেও প্রচুর কাজে লাগবে আপনি যখন হায়ার স্টাডিজে যাবেন। বাট এই ভেক্টর চ্যাপ্টারে আপনাদের যেই তিনটা রাশি আছে, যেই তিনটা রাশির জন্য আপনারা একদম ব্যাকুল হয়ে আছেন, একটা হচ্ছে কার্ল, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে ডাইভারজেন্স। তো এই কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, এইগুলার মধ্যে না আমাদের এই যে ডিফারেন্সিয়েশন আমরা পড়ছি এতক্ষণ, বা এই ডিফারেন্সিয়েশনটাকে আমরা কি বলতে পারি জানেন? এই ডিফারেন্সিয়েশনটাকে আমরা কি বলতে পারি? এই ডিফারেন্সিয়েশনটাকে আমরা বলতে পারি হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন বা নর্মাল ডিফারেন্সিয়েশন বলা যায়। কিন্তু এই ডিফারেন্সিয়েশনের একটা স্পেশাল পার্ট আছে, এই ডিফারেন্সিয়েশনের একটা স্পেশাল অংশ আছে, একটা ছোট অংশ যেটাকে বলে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন।
এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা কেন লাগবে? কারণ আমরা এই যে কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স বের করতে চাই, এই কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সটা আসলে ভেক্টর ক্যালকুলাসের অংশ। এই কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সটা কি? কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাসের অংশ। সো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি এই ভেক্টর ক্যালকুলাসটাকে রিপ্রেজেন্ট করে, বা ভেক্টর ক্যালকুলাসে কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স ব্যবহার হয়। সো যখন হচ্ছে আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পড়াবো, তখন একটু করে এই ফিল্ডটা দিয়ে দিব যে কিভাবে হচ্ছে কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটাকে হচ্ছে ভ্যারি করায়, এটা আমি আপনাদেরকে আইডিয়াটা দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা। সো এইবার আমরা কি করব? এবার আমরা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। এই স্লাইড এখানে কেন? অদ্ভুত, আমি এই স্লাইড দেখাতে চাইছিলাম, মানে আমি স্লাইড দেখাইতে চাইনি, এই স্লাইড আমাকে আমার সাব্বির বানায় দিছে। সাব্বির বেসিক্যালি আমার ফিজিক্স টিমের আমার নাইট উপাধি প্রাপ্ত একজন মেম্বার। তো তোমাকে আসলে এটাই বলছে, এটা আসলে সাব্বির ভাই, তো সাব্বির ভাই আসলে এটাই বলছে যে ইন্টিগ্রেশন করলে যা পাওয়া যায়, ডিফারেন্সিয়েশন করলে তার উল্টাটা পাওয়া যায়। ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন এই দুইটা কি? এই দুইটা হচ্ছে একটা আরেকটার অপোজিট। সো এই যে চিহ্নটা দেখতে পাচ্ছি, এই চিহ্নটা কি? এই চিহ্নটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের চিহ্ন, ডিফারেন্সিয়েশনের অপারেটর, এবং এই ইন্টিগ্রেশনের অপারেটরটা হচ্ছে, আমরা ইন্টিগ্রেশনের পুরো সাইনটাকে আমরা হচ্ছে এইভাবে লিখি। তো আমরা এখন এইটা নিয়ে কিছু জ্ঞান আহরণ করি। আমরা 2-3টা ইন্টিগ্রেশনের সূত্রগুলো দেখবো, বা যেগুলো বেসিক সূত্র আমরা সেগুলো দেখবো, কারণ আমাদের এই ভেক্টর চ্যাপ্টারে বা ওভারঅল ফিজিক্সে ইন্টিগ্রেশন লাগে, কাজ শক্তি ক্ষমতায় লাগে, বা পরে গেলে লাগে। সো ইন্টিগ্রেশন আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। সো আসেন, এইবার আমরা কি করতেছি? এইবার আমরা হচ্ছে ইন্টিগ্রেশন নিয়ে কিছু কথাবার্তা বলতেছি, কিছু বাংলা কথা বলবো, কিছু ইংলিশ কথা বলবো, এবং যখন সবকিছু পুরাটা বুঝা হয়ে যাবে তখন আমি 4টা-6টা সূত্র লিখে দিব। আচ্ছা, তাহলে আসেন, তাহলে 4টা-6টা সূত্র প্রথমেই লিখে দেন। আচ্ছা আসেন, সো ইন্টিগ্রেশনের চিহ্নটাকে আমরা এইভাবে লিখি, এস এর মতো লিখি না, আমরা এরকম একটা স্লাইড এরকম একটা টান দিই, এইভাবে একটা ইন্টিগ্রেশনের চিহ্ন লিখি। এরপরে এখানে আমরা বসাই যেই রাশিকে ইন্টিগ্রেশন করব, বা যাকে ইন্টিগ্রেশন করব, যেই রাশিকে ইন্টিগ্রেশন করব, যেই রাশিকে ইন্টিগ্রেশন করব সেটাকে আমি হচ্ছে এখানে লিখি। আর এরপরে একটা মানে ফাংশন লিখি আর কি। এখানে ফাংশন, এখানে যে কোনো কিছু হইতে পারে, এক্স কিউব হইতে পারে, 5x² হইতে পারে, 3 7, মানে যা খুশি তাই হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, অনেক কিছু হইতে পারে। আর এর পাশে কি আমরা লিখবো? এর পাশে আমরা লিখবো হচ্ছে ddx। তো এখানে এই যে ddx লিখছি, এখানে এই এক্সটা কি? মানে এক্সটা মানে হচ্ছে এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তো এখানে এইটা বলতে পারি এক্স দিয়ে কি বুঝাচ্ছি? এক্স দিয়ে বুঝাচ্ছি হচ্ছে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন। সো এই হচ্ছে ইন্টিগ্রেশন লেখার নিয়ম, এটা হচ্ছে ইন্টিগ্রেশন লেখার বেসিক নিয়ম। যাকে ইন্টিগ্রেশন করব তাকে হচ্ছে মাঝখানে বসাবো, এক পাশে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন দিব, আর আরেক পাশে এই পাশে ডিএক্স লিখবো। আচ্ছা, সো এইখানে একটা ছোট্ট প্রথমে একটা বেসিক সূত্র দিয়ে দেই আমি ইন্টিগ্রেশনের সাথে। মানে ডিফারেন্সিয়েশনে আমাদের আসলে যেরকম বিল্ড আপ লাগছিল, কারণ অনেক প্রথমবার আমি ছোট ছোট জিনিসে ভাগ করছি, তো ইন্টিগ্রেশনে আমার এত বিল্ড আপ লাগবে না, ইন্টিগ্রেশন আমি ইজিলি বুঝবো। সো ইন্টিগ্রেশনের প্রথম একটা ফর্মুলা দিচ্ছি, এরপরে আরো ফর্মুলা দিব। সো এই জায়গায় ইন্টিগ্রেশনের ফর্মুলা নাম্বার 1। সো ডিফারেন্সিয়েশনের এটা কি? এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা নাম্বার 1। তো ডিফারেন্সিয়েশনের ফর্মুলা নাম্বার কি? ডিফারেন্সিয়েশনের ফর্মুলা নাম্বার 1 আপনাকে কি বলছে? ডিফারেন্সিয়েশনের ফর্মুলা নাম্বার 1 আপনাকে বলছে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু হচ্ছে এন এক্স টু দি পাওয়ার n-1। সো এই ছিল আমার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা নাম্বার 1, ডিফারেন্সিয়েশনের বেসিক সূত্র। যারা ক্লাস করছেন তারা জানেন, অলরেডি আজকেও ক্লাসের ভিতরে একবার এটা নিয়ে আলোচনা হয়েছে। সো এটা কি ছিল বাবা? এটা ছিল আমার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা নাম্বার 1। সো ইন্টিগ্রেশনের ফর্মুলা নাম্বার 1টা কি হবে? আচ্ছা, চাইলে ওখানে আমরা একটা ব্র্যাকেট দিতে পারি, না দিলেও তেমন কোনো ক্ষতি নাই। আচ্ছা, তো ইন্টিগ্রেশনের ফর্মুলা নাম্বার 1টা কি হবে? ইন্টিগ্রেশনের ফর্মুলা নাম্বার 1টা হবে এইরকম, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন। সো এই যে এক্স টু দি পাওয়ার এন আছে, আমি কি করব? ডিফারেন্সিয়েশনে আপনি কি করছিলেন? পাওয়ারটাকে সামনে আনছিলেন, পাওয়ার থেকে 1 বিয়োগ দিছেন।
পাওয়ারটাকে সামনে আনছেন, পাওয়ার থেকে 1 বিয়োগ দিছেন। তাহলে ইন্টিগ্রেশন করলে আপনি সবার ফার্স্টে কি করবেন জানেন? আপনি তো সমান চিহ্ন দিবেনই, আপনি একটা টান দিবেন, একটা ভগ্নাংশের টান দিবেন। আচ্ছা, এখন পাওয়ার কত আছে? n। আগের বার পাওয়ার থেকে 1 বিয়োগ করছিলেন, এইবার পাওয়ারের সাথে 1 যোগ করবেন। তাহলে আপনি লিখবেন x টু দি পাওয়ার n প্লাস 1, x টু দি পাওয়ার n প্লাস 1। এই মুহূর্তে এক্সিস্টিং পাওয়ার কত? এই মুহূর্তে এক্সিস্টিং পাওয়ার হচ্ছে n প্লাস 1। এই n প্লাস 1 দিয়ে নিচে ভাগ করে দেন, ভাগ করে দেন n প্লাস 1 দিয়ে। সো এই হচ্ছে আমার ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের ফর্মুলা নাম্বার 1, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা নাম্বার 1। তো এখানে আরো কিছু কাজ আছে। সো এখানে যে ফর্মুলাটা লিখলাম সেটাকে আসেন আমরা একটু কাজে প্রমাণ করে দেখি। সো আমরা একটা রাশি ধরবো, সেটাকে একবার আমি ডিফারেন্সিয়েশন, আর ডিএক্স দেই নাই, অদ্ভুত আবেগ, ছি ছি জি ভাই, অবভিয়াসলি ডিএক্স দিব, অপারেটর ছাড়া ইন্টিগ্রেশন হবে নাকি? অপারেটর ছাড়া ইন্টিগ্রেশন হবে নাকি? আদনান, থ্যাংক ইউ। সো সি যোগ করব, ভেরি গুড, সি এর দিকে আসি আসি আমরা পণ্ডিতের দল। সো যেটা বলতেছিলাম, আমি একটা রাশি চিন্তা করি, ধরে নিলাম আমার একটা রাশি কি আছে? আমার রাশি আছে হচ্ছে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমি কি করব? এটাকে আমি ডিফারেন্সিয়েশন করব। সো ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 আমি যদি করি, তাহলে আমি কি করব? 4 পাওয়ার আসবে হচ্ছে সামনে, এক্স বসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, বা এইটা কি আসবে? বা এইটা আসবে হচ্ছে 4x কিউব। এটা কি আসলো? এইটা আসলো হচ্ছে 4x কিউব। তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 করলে আমরা কি পাবো? ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 করলে আমরা পাই হচ্ছে 4x কিউব। আচ্ছা, এবার এইবার আমি উল্টা পথে চলবো। উল্টা পথে কি? এবার এই যে রাশিটা পাইছি, এই রাশিটাকে ধরে এবার আমি ইন্টিগ্রেশন করব। আসেন দেখি, তাহলে ইন্টিগ্রেশন অফ 4x কিউব, ইন্টিগ্রেশন অফ 4x কিউব। তো 4টা তো এখানে অ্যাজ ইউজুয়াল কনস্ট্যান্ট, তাহলে 4টাকে আপনি বাইরে পাঠিয়ে দিলেন। তাহলে 4 যদি বাইরে চলে যায়, ডিএক্স লিখেন না কেন আপনি? অদ্ভুত ব্যাপার। ইন্টিগ্রেশন অফ 4x কিউব ডিএক্স ইকুয়ালস টু, আমরা কি করব? আমরা 4টাকে নিয়ে আসছি হচ্ছে বাইরে, ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স। তাইলে এইখান থেকে খেয়াল করো 4 ইন্টু, এখন খেয়াল করো এক্স কিউব ডিএক্স। তাইলে আমার কাজ কি? তাইলে আমার কাজ হচ্ছে পাওয়ারের সাথে 1 যোগ করা। পাওয়ারের সাথে কি করব? 1 যোগ করব। তাহলে আগের কাজ হচ্ছে টান দিব, দিলাম। তাহলে পাওয়ারের সাথে কি করব? এক্স কিউব প্লাস 1, পাওয়ারের সাথে 1 যোগ করছি, এই পাওয়ারটা দিয়েই এখন উপরে যা আছে ওইটা দিয়েই নিচে ভাগ করব। তাহলে এখন উপরে যা আছে ওইটা দিয়ে নিচে ভাগ করলাম, 3 প্লাস 1। তাহলে এইখান থেকে কি আসে দেখেন, 4 ইন্টু, এইখানে কি এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল, ডিভাইডেড বাই 4। 4 আর 4 কাটা চলে গেল, তাইলে কি পাইলাম? এক্স টু দি পাওয়ার 4 পাইলাম। তাইলে খেয়াল করেন কোথা থেকে আমরা শুরু করছিলাম? আমরা শুরু করছিলাম হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 থেকে। এক্স টু দি পাওয়ার 4 কে আমি কি করছি? এক্স টু দি পাওয়ার 4 কে আমি ডিফারেন্সিয়েশন করছি, এবং এই এক্স টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েশন করে আমি যতটুকু অ্যান্সার পাইছি বা যা অ্যান্সার পাইছি, ওইটাকে যখন আমি ফের ইন্টিগ্রেশন করছি, ওইটাকে যখন আবার ইন্টিগ্রেশন করছি, তখন আমি এখান থেকে কি পাইছি? আমি শুরুর যে রাশিমালাটা ছিল সেইটা পেয়ে গেছি। তার মানে কি? তার মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি যেই প্রসেস বা যা ঘটায়, ইন্টিগ্রেশন কি করে? ইন্টিগ্রেশন হচ্ছে তার বিপরীত কাহিনী ঘটায়। ইন্টিগ্রেশন কি করে? ইন্টিগ্রেশন তার বিপরীত কাহিনী ঘটায়। এখানে যদি যে কোনো একটা ফাংশন থাকে, যে কোনো একটা ফাংশন এখানে ছিল, এনিথিং, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে যা হবে ওইটাকে ধরে যদি আবার ইন্টিগ্রেশন করি, তাইলে কি হবে? তাইলে হচ্ছে আগের রাশিটা ফেরত আসবে। তাইলে আগের রাশিটা ফেরত আসবে। নিচে n-1 হবে না, না নিচে n-1 হবে না, নিচে n+1 হবে। বস, নিচে n+1 হবে। নিচে n-1 কেন হবে এটা আমি বুঝি নাই। আচ্ছা, এইখান থেকে অলরেডি বিশাল ব্রিলিয়ান্ট মানুষজন আমাকে বলতেছিল যে এখানে একটা সি যোগ হবে, এখানে একটা প্লাস সি যোগ হবে, সি এর একটা ব্যাপার স্যাপার থাকে। এখান থেকে আসলে সি, সি মানে কি? সি মানে হচ্ছে কনস্ট্যান্ট।
সি মানে আমরা কি বুঝাই? সি মানে আমরা বুঝাই হচ্ছে কনস্ট্যান্ট। তো কথা হচ্ছে যে ইন্টিগ্রেশন আপনি যখনই করবেন তখন আপনি অনেক জায়গায় দেখবেন কিছু ইন্টিগ্রেশন আছে লিমিটেড ইন্টিগ্রেশন, সেদিকে মোস্ট প্রবলি আমি এখন যাব না। সো লিমিটেড ইন্টিগ্রেশন আমার দরকারও নাই, আমার ভেক্টর চ্যাপ্টারে কার্টেসিয়ান ডাইভারজেন্সের লিমিটেড ইন্টিগ্রেশন দরকার নাই, বাট ওইটাও খুব মজার, ওইটাও আমরা এই এইচএসসি তেই পড়বো, ম্যাথে তো পড়বেন, ফিজিক্সেও অনেক জায়গায় লাগবে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট অ্যাড হয় ইন্টিগ্রেশনের রেজাল্টের সাথে, কেন? তাইলে আসেন এইবার আমি চিন্তা করলাম, সাপোজ আমার ফাংশনটা কি আছে যেটাকে আমি ইন্টিগ্রেশন করতেছি, সেইটা আছে মনে করেন ডি ডিএক্স অফ এক্স কিউব প্লাস 2, সংক্ষেপে ইজিলি খেললাম, গেঞ্জাম না করি, ডিডিএক্স অফ এক্স কিউব প্লাস 2। আচ্ছা, তাহলে এটাকে আপনি ডিফারেন্সিয়েশন করেন, আপনি বলবেন আরে মনের মাধুরী মিশিয়ে এত সহজ অঙ্ক কেন দিচ্ছেন ভাইয়া? তাইলে এক্স কিউব প্লাস আপনি কি লিখবেন? আপনি লিখবেন হচ্ছে ডিডিএক্স অফ 2। তাহলে ডিডিএক্স অফ এক্স কিউব করলে আপনি কি পাবেন? ডিডিএক্স অফ এক্স কিউব করলে আপনি পাচ্ছেন হচ্ছে 3x স্কোয়ার প্লাস ডিডিএক্স অফ এনি কনস্ট্যান্ট করলে আপনি কি পাবেন? ডিডিএক্স অফ এনি কনস্ট্যান্ট করলে আপনি পাবেন হচ্ছে 0। তাহলে এইখানে ডিফারেন্সিয়েশন করার পর আপনার অ্যান্সার কি আসছে? ডিফারেন্সিয়েশন করার পর আপনার অ্যান্সার আসছে হচ্ছে 3। ডিফারেন্সিয়েশন করার পর আপনার অ্যান্সার কি আসছে? অ্যান্সার 3 আসছে। আচ্ছা, তাইলে এইবার যদি আপনি এইটারে ইন্টিগ্রেশন করতে যান, এই যে 3x স্কোয়ার আপনি পাইছেন, এই 3x স্কোয়ারে আপনি এবার ধরে ইন্টিগ্রেশন করতে গেলেন, তাহলে ইন্টিগ্রেশন অফ 3x স্কোয়ার ডিএক্স, তাহলে 3টারে বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ এক্স কিউব করতে হইলো এক্স স্কোয়ার ডিএক্স, তাইলে খেয়াল করেন 3। তাহলে ইন্টিগ্রেশন করার নিয়ম কি? ইন্টিগ্রেশন করার নিয়মটা মনে রাখেন, ইন্টিগ্রেশন করার নিয়মটা হচ্ছে ইন্টিগ্রেশন পড়াইলে অনেক মজা লাগবে, তো অনেক কথা বলতে ইচ্ছা করতেছে, এত কথা বলা যাবে না। তো জাস্ট একটা লাইন ইজিলি বলি যে ডিফারেন্সিয়েশন অনেক সহজ জিনিস, ডিফারেন্সিয়েশন অনেক সহজ জিনিস। দুনিয়ার যে কোনো রাশি, যে কোনো চলক কে ধরে যে কোনো অপারেটরের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা যায়, দিরিম করে করা যায়। এরপরে আরো অনেক কিছু করা লাগে, আবার ডিফারেন্সিয়েশন করা লাগে, আবার ডিফারেন্সিয়েশন করা লাগে, এগুলো করা লাগে। কিন্তু ভাই, যে কোনো রাশিকে ধৈরেই ইন্টিগ্রেশন করা যায় না। ইন্টিগ্রেশন করার আগে ইন্টিগ্রেশনের নির্দিষ্ট কিছু ফর্ম আছে, সূত্রের ফর্ম আছে, ওই সূত্রের ফর্মে এনে ফেলতে হয়, নাইলে ইন্টিগ্রেশন করা যায় না। তো এই জন্য মানে আমাদের ম্যাথের ক্ষেত্রে আমাদের এইচএসসি লেভেলে ইন্টিগ্রেশন করাটা একটু কঠিন। আচ্ছা, তাইলে আমরা কি করব? আমরা হচ্ছে পাওয়ারের সাথে এক যোগ করব। তাহলে আগে তো একটা টান দিবেন না ভাইয়া? তাহলে পাওয়ারের সাথে আপনি কি করলেন? আপনি পাওয়ারের সাথে এক যোগ করলেন এবং এখন যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা দিয়ে আপনি ভাগ করলেন। দ্যাট মিনস আপনি এখানে লিখলেন হচ্ছে 2 + 1, দ্যাট মিনস 3 ইনটু উপরে আছে x কিউব ডিভাইডেড বাই 3, 3 কাটা, তাইলে কি আসছে? তাইলে আসছে হচ্ছে x কিউব। কিন্তু এখন আপনি খেয়াল করেন, আপনার এইখানে কি ছিল? এইখানে x কিউব আসছে আপনার ফাইনাল অ্যান্সার, কিন্তু শুরুতে কি আপনার শুধু x কিউব ছিল? এইখানে যে আপনার একটা 2 ছিল, এইখানে যে আপনার একটা 2 ছিল, সেই 2টা কি হয়ে গেছে? সেই 2টা মিসিং হয়ে গেছে না? সেই 2টা কি হয়ে গেছে? সেই 2টা মিসিং হয়ে গেছে। সো যেহেতু এই ঘটনা ঘটে যে আমরা সব দিন সব রাশিকে ডিফারেন্সিয়েশন করে যা পাবো সেটাকে ইন্টিগ্রেশন করে আবার আগের জায়গায় আমরা পৌঁছাবো না। পৌঁছাবো কখন? পৌঁছাবো যখন আবার আমার এখানে একটা লিমিট দেওয়া থাকবে। লিমিট, এখানে মনে করো একটা লোয়ার লিমিট আছে, এখানে একটা আপার লিমিট আছে। কখন ঢুকছেন আপনি? ম্যাজিকের মতো বাইরেছেন ভাই, আমি ভয় পাইছি। তো লিমিট দেওয়া থাকে কিছু কিছু ইন্টিগ্রেশনে, সো ওগুলা লাগবে না আমাদের, ওগুলা লাগবে না, ঠিক আছে? মানে লাগবে, আজকে পড়বো না আমরা, দরকার নাই। তো লিমিট দেওয়া থাকলে তখন আবার আমরা প্লাস সি দেই না, লিমিট দেওয়া কিছু ইন্টিগ্রেশন থাকে। তো লিমিট দেওয়া ইন্টিগ্রেশনে আমাদের প্লাস সি দিতে হয় না। লিমিট দেওয়া ইন্টিগ্রেশনে আমাদেরকে প্লাস সি দিতে হয় না। বিশাল জ্ঞান অর্জন করে ফেলছেন আপনারা, মাশাআল্লাহ। তো লিমিট দেওয়া ইন্টিগ্রেশনে প্লাস সি দিতে হয় না, কিন্তু এইখানে আমার লিমিট দেওয়া নাই, আমি দেখতে পাচ্ছি লিমিট দেওয়া নাই। তো আমাকে এখানে কি করতে হবে? আমাকে এখানে লিখতে হবে হচ্ছে প্লাস সি। আমি এখানে একটা কনস্ট্যান্ট যোগ করে দিব। তো এইটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের রুল নাম্বার 1। এইটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের রুল নাম্বার 1। আচ্ছা, কে জানি বলছো লিমিট পড়ান, তো তুমি হচ্ছে এনাম ভাই বরাবর একটা চিঠি লিখবা।
এনাম ভাই বরাবর তুমি চিঠি লিখবা, আর তুমি আজকের ক্লাসে আর কোনো কথা বলবা না। কেন? কারণ তুমি একটা অসভ্য, তোমার মানে মানবতা বলতে কিছু নাই, তুমি এটা অভাব্য ছেলে, ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। আই লাভ ইউ সো মাচ। তো তুমি যেটা করবা, তুমি এনাম ভাই বরাবর চিঠি লিখবা যে জিমি ভাই যেন আমাদেরকে ক্যালকুলাস পড়ায়, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যেন পড়ায়। গ্যাঞ্জাম লাগবে, মারবে আমাকে এনাম ভাই। প্লাস সি কেন হইলো? প্লাস সি হয়েছে এই কারণে, কারণ ব্যাপারটা হয়েছে যে এই যে দেখেন যে আমরা কি বলছি, আমরা বলছি যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন কি হবে, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন হবে হচ্ছে দুইটা বিপরীত প্রক্রিয়া হবে। কোনো একটা রাশিকে ডিফারেন্সিয়েশন করা মানে ভেঙে ছোট ছোট টুকরা করা, আর ইন্টিগ্রেশন মানে ওই ছোট ছোট টুকরাগুলোকে, ইন্টিগ্রেশন মানে ওই ছোট ছোট টুকরাগুলোকে জোড়াতালি দিয়ে একটা বড় কিছুতে পরিণত করা। এই হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের মানে। তো এখন কথা হচ্ছে, আমি দেখতে পাইছি যে কিছু কিছু রাশির ক্ষেত্রে, কিছু কিছু রাশির ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, যে ডিফারেন্সিয়েশন করছি ওইটারই ইন্টিগ্রেশন করলে আবার আগের রাশিটা চলে আসে। যে এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করছি 4x কিউব, তাহলে আবার এটাকে ইন্টিগ্রেশন করছি, আসছে এক্স টু দি পাওয়ার 4। তার মানে কি বুঝছি, যে ডিফারেন্সিয়েশন যা ঘটে ইন্টিগ্রেশন তার উল্টাটা ঘটে। তো এইটাই হইতে পারতো। তো এখানে এটা প্লাস সি দেওয়া লাগে নর্মাল ইন্টিগ্রেশনে, নর্মাল ইন্টিগ্রেশনে একটা প্লাস সি দেওয়া লাগে। সো এই প্লাস সি কিভাবে আসবে? আবার প্লাস 2 করতে আসছে। নুসাইবা এত কথা বলছ কেন তুই? আমি লিখছি কোথাও প্লাস 2? এত থাবড়া দিয়ে, তোকে থাবড়াতে মন চায়। এমনি বলছি লক্ষ্মীবাবু। এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান, এইটাই ইন্টিগ্রেশনের সূত্র, এটাই ইন্টিগ্রেশনের বেসিক সূত্র। কিন্তু প্লাস সি আমি কেন দিচ্ছি? কারণ এই ঘটনা ঘটতে পারে, আমরা অনেক ম্যাথমেটিক্যাল অপারেশন করবো, সো সবসময় আমি ইনিশিয়াল রাশিতে ফেরত যাইতে পারি না। ঠিক আছে, আমার তো আসলে মেইন টার্গেট কি, আমি যাতে সবগুলার মাদার ইকুয়েশন বা মাদার যে ভ্যালুটা ছিল, যেই ওই যে বক্ররেখা ছিল, আজকে হয়তো বক্ররেখা পড়বো না, আজকে হয়তো আমরা এরকম সরল রেখা পড়বো, যাই রেখা পড়ি না কেন, তো এই রেখার প্রতিটা বিন্দুর সমষ্টির যোগফল, তো ওই সমষ্টির যোগফল যাতে আমরা বের করতে পারি প্রপারলি, যাতে আমাদের কোনো কিছু মিসিং না হয়, তো এই জন্য আমরা একটা কনস্ট্যান্টের ফ্যাক্টর রেখে দেই। আর এত কথা তোমার বোঝার দরকার নাই, যদি এতদিনে না বুঝো, আমি বলছি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। কথা শেষ। প্লাস সি কে লিখবে, অদ্ভুত। ঠিক আছে, আচ্ছা। সো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের হিসাব। তো আমি জাস্ট দুই লাইনে আপনাকে এগুলো কি, আমি জাস্ট দুই লাইনে আপনাকে ইন্টিগ্রেশনের, দুই লাইনে না মানে একটা গ্রাফ আঁকবো আমরা, এবং ওই গ্রাফ থেকে আমরা কি করব, ওই গ্রাফ থেকে সি মানে 2 না, তুমি কই থেকে জানো সি মানে 2? এত পণ্ডিত। সি মানে সি, সি মানে তোর দাদার বাড়ি, নানির বাড়ি, তোর হবু হলেও হতে পারে শ্বশুর বাড়ি, সব। সি মানে সি, ওটার কোনো মান নাই। পণ্ডিত, সি মানে 2 মানে ব্রিলিয়েন্ট, ইতির জ্ঞান মাশাল্লাহ ইলন মাস্ক লেভেলে। সি এর কোনো মান হবে না, এটা একটা কনস্ট্যান্ট। এই ইকুয়েশনে নাইলে তুমি সি এর মান 2 বসাইলা, এখন তুমি অন্য একটা ইকুয়েশনে কি বসাবা? তুমি কি এক এক ইকুয়েশনে গেলে এক এক ইকুয়েশনে সি এর এক একটা মান বসাবা নাকি? আমি বুঝলাম না। আমরা কি বলছিলাম? ইনপুট আউটপুটের কথা বলছিলাম। তো এই জায়গায় এক্সটা কি হবে বাবা? এক্সটা হবে হচ্ছে ইনপুট, এবং এই এফ এক্সটা কি হবে? এফ এক্সটা হবে হচ্ছে আউটপুট। সরি সরি, আচ্ছা, সি মানে কন্টেন্ট। আচ্ছা 2 মিনিট বিরতি। কেন? এমনি আমার ইচ্ছে হয়েছে। অদ্ভুত। ডিফারেন্সিয়েশনের পাওয়ার সহগ হিসেবে সামনে আসে, তো এখানে আসে না কেন রাকিব? সবই আল্লাহর ইচ্ছা ব্রো, মাইনে নাও। এটা সূত্র বা এটা ইন্টিগ্রেশনের সূত্র। তারপরও আমি একটু জানার চেষ্টা করব কেন, মানে এটা কোনো প্রশ্ন, মানে এটা ইন্টিগ্রেশনের ফরম্যাট, এভাবে এই সূত্রগুলা বানাইছে বসেরা, এইভাবেই কাজ করে। ঠিক আছে, কি কোশ্চেন করতেছো 70 বার একটা মানুষ। এখন ম্যাথ পারি, একলা করতে গেলে পারি না, কি করব? একলা বেশি বেশি করবেন, এবং যখন করতে বসবেন তখন চিন্তা করবেন ইনশাল্লাহ আমি ম্যাথ পারবো। এবং যখন একটা নতুন ম্যাথ দেখবেন, নতুন ম্যাথ দেখলে আপনার চিন্তাটা এইটা হওয়া উচিত, ইয়েস এইখানে নতুন একটা টেকনিক আছে, এখানে নতুন দুইটা সূত্র হয়তো আমি শিখতে পারবো, নতুন একটা ডেরিভেশন করব, মজা হবে।
এই চিন্তা না, যেটা আমার আজীবনের চিন্তা ছিল, তো এই চিন্তা না করে আপনি যদি চিন্তা করেন ও মা এখানে ক্যালকুলাস, ও আবার ডিফারেন্সিয়েশন, আবার ইন্টিগ্রেশন, আবুয়া, জীবনেও অঙ্ক মিলবে না। নিজের মন আগে শান্ত করেন, নিজের মনের ভিতরে এই ভাইব আনেন যে ইয়েস পড়তেছি, আলহামদুলিল্লাহ এখন পড়তেছি। সব দিন সবকিছু তো আপনার মিলবে না, সো মিলতেছে না ভাই, আমি চেষ্টা করতেছি কিন্তু আমার হচ্ছে না, মিলতেছে না, আমি কি করব? এইটার একটাই অ্যান্সার জানোস, টু এভরিওয়ান, ভাই বোন, আরো বেশি করে, আরো সিনসিয়ারলি, ইফেক্টিভলি চেষ্টাটা করতে থাকেন। যেটা মিলতেছে না সেটা আরো বেশি বেশি প্র্যাকটিস করেন, তাইলেই মিলবে। এইটাই উপায়, এইটাই অপশন, এইটাই সহজ বাংলা কথা। এবং এই এক কথা বোধহয় কয়েকশো হাজার দিন, কয়েকশো হাজার মানুষ বলে ফেলছে। দিস ইজ ইট ভাই, যেটা ভালো করতে চান সেটা বারবার করেন, ইচ এন্ড এভরিডে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আজকে ভেক্টর এক্সাম দিছি, ভেরি গুড। কোন টাইমে করব, ইউ হ্যাভ টু ম্যানেজ ইউর টাইম। আমি কি আসলে আকিব 1251 না, আমার নাম মাসুদ জাভেদ জিমি। আমি আজকে সারাদিনে শুকর আলহামদুলিল্লাহ অনেক কিছু করছি, আমি ইচ এন্ড এভরিডে অনেক কিছু করার চেষ্টা করি, ইফেক্টিভলি দিন কাটানোর চেষ্টা করি, আমি আমার ফ্যামিলিকে টাইম দেওয়ার চেষ্টা করি, আমার অফিসে কাজকর্ম থাকে, আমি ক্লাস নেই, রেকর্ডিং থাকে, আবার আমি ফেসবুকেও পোস্ট করি, ঠিক আছে? বিভিন্ন ধরনের মিম কন্টেন্ট ফেসবুকে পোস্ট করার ব্যাপারে আমার একটা আলগা একটা এনার্জি দেখা যায়, যদিও মিম টিম আমি বানাইতে পারি না, বিভিন্ন জায়গা থেকে ছুটকা ছাটকা যা পাওয়া যায় ওই ডিলয়। তো এইটি আমি কখন করি, আমাকে কে টাইম আইনা দেয়? তোর দিন কয় ঘন্টার, আমার দিন কয় ঘন্টার? আমাদের প্রত্যেকের দিনের পরিমাণ সমান, একই সময় আমরা পাই, আমরা প্রত্যেকেই 7 ঘন্টা 8 ঘন্টা অ্যারাউন্ড ঘুমাই, তো আমাদের দিনে ইফেক্টিভ সময় আছে 16 ঘন্টা। তো করেন, এর ভিতরেই করবেন ভাই, এর ভিতরেই করবেন। যারা বুয়েটে চান্স পায়, ঢাকা ভার্সিটিতে চান্স পায়, মেডিকেলে চান্স পায়, এরাও এইটুকু সময়ই পাইছে, এইটুকু সময়েই পড়ছে। আপনি সেটা ইফেক্টিভলি ইউজ করেন, আপনি সেটাকে ইফেক্টিভলি ইউজ করতেছেন না, এই কারণে হচ্ছে না বস। আচ্ছা, ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আগে ডিফারেন্সিয়েশন করতে হবে, আল্লাহ কসম খোদা কি ডাক হয়েছে, ইন্টিগ্রেশন যখন করতে হবে তখন শুধু ইন্টিগ্রেশন করবেন, ডিফারেন্সিয়েশন করার দরকার নাই। আমি এতক্ষণ এটা দেখিয়েছি যে ইন্টিগ্রেশন করলে যা হয় ডিফারেন্সিয়েশন করলে তার উল্টাটা হয়, বা ডিফারেন্সিয়েশন করলে যা হয় ইন্টিগ্রেশন করলে উল্টাটা হয়। শিখর বাইরে কি করেন আপনি? শিখর বাইরে ভাই আমি ভাত খাই, ঘুমাই, বাজার করি, মোহাম্মদপুর কৃষি মার্কেটে যাই, শ্যামলী মোড়ে যাই, আড্ডা দেই। এগুলো ব্যক্তিগত প্রশ্ন, অদ্ভুত অদ্ভুত। আচ্ছা, সবই আল্লাহর ইচ্ছা আশিক, আশিক সবই আল্লাহর ইচ্ছা, এটার অ্যান্সার আমি জানি। তো এটার অ্যান্সার আমার তোকে এখন জানাইতে, এই লাইভ ক্লাসে জানাইতে ইচ্ছা করতেছে না। তুই যদি আমার সাথে কখনো ইনবক্সে যোগাযোগ করতে পারোস, আশিক 7482, আমি তোর এই অ্যান্সার দিব। তুই খুব ভালো প্রশ্ন করছস, আই লাভ ইউ সো মাচ। আচ্ছা বস, ইন্টিগ্রেশনের সূত্র কয়টা? লাখে লাখে ভাই, লাখে লাখে ইন্টিগ্রেশনের সূত্র। মাহিমা আক্তার, একটু দাঁড়াইছি 2 মিনিট গল্প করতেছি, তোমার সাথে ভাল লাগতেছে না মাহিমা, দুষ্টু মেয়ে। ইন্টিগ্রেশন কি? ইন্টিগ্রেশন ম্যাথের এক ধরনের কি বলবো কাজ, ম্যাথের একটা ব্রাঞ্চ, ম্যাথের একটা ধারা, অনেক সূত্র আছে, অনেক অনেক কাজ করা যায়। আপনার একটা গল্প বলেন, আমার একটা গল্প। হাবিব আই লাভ ইউ, আমি আরেকবার বলতেছি শুধু তোর জন্য, আমার একটা গল্প। আশা করি খুশি হয়েছিস, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবি। ও আচ্ছা সরি, আমার তো অ্যাপে ক্লাস করতেছে। আগে ইন্টিগ্রেশন পরে ডিফারেন্সিয়েশন, মেহ ঐশ্বর্য, এটা কে বলছে আগে ইন্টিগ্রেশন পরে ডিফারেন্সিয়েশন? বস আপনি আবার এটা কি বললেন? এরকম কিছু নাই, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুইটা জাস্ট দুইটা থিং। একটা হচ্ছে ছোট ছোট অংশে ভাগ করা ডিফারেন্সিয়েশন, আর ওগুলাকে জোড়া দিয়ে বড় করা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। জাস্ট দ্যাট টু থিং, উভমুখী বিক্রিয়া টাইপের, ডাইনে গেলে এটা হয়, বামে গেলে এটা হয়, আগে পরে বলতে কিছু নাই। ইটস কাইন্ড অফ ডিম আগে না মুরগি আগে টাইপ একটা আপনি বিড়ম্বনায় ফেলতেছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নাই, শুকর আলহামদুলিল্লাহ আমি ভাড়া বাসায় থাকি, আমি যাযাবর। আমার জন্ম হয়েছিল চট্টগ্রাম শহরে, স্কুল কলেজ চট্টগ্রামে। আমি শিখো ফলো করব না কলেজ, ডিপেন্ড করে বস আপনি কোন কলেজে পড়েন, সেই কলেজে কেমন পড়াচ্ছে। যদি কলেজে অনেক রেস্ট্রিকশন থাকে, যদি কলেজে রেগুলার ক্লাসের অনেক প্যারা থাকে, তাইলে আপনি কলেজ ফলো করবেন। এখানে এটা ব্যাপার যে কলেজ ফলো করেও শিখো ফলো করা যায়। তো এখন কলেজের পড়ার শিখর পড়া যদি আলাদা হয়,
আপনি যদি সবগুলা কোয়ার্টারে এনরোল করা থাকেন তাইলে আসলে আপনার সবগুলা রেকর্ডেড ক্লাস আছে, আপনার সেই ক্ষেত্রে লাইভ ক্লাসের উপর আপনি ডিপেন্ডেন্সি কমায় আপনি রেকর্ডেড দেখতে পারেন। ইভেন আপনি লাইভ ক্লাসও 2 দিন বাদে একসাথে বসে 6টা করে ফেলতে পারেন। ইটস আপ টু ইউ, ডিপেন্ড করে কলেজ আসলে আপনাকে কতদূর সাপোর্ট দিচ্ছে। সহজ বাংলায় বলি, কলেজ যদি অনেক ভালো পড়ায়, আপনার যদি মনে হয় যে শিখতে জিমি ভাই, শুভ ভাই, নাইম ভাই, সৌরভ দাদা, শিশির ভাই, এদের কাছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ না পড়ে আমি যদি কলেজের কাছ থেকে পড়ি তাইলে আমার পড়া ভালো হবে, দ্যাটস প্রেটি নর্মাল, প্রেটি ন্যাচারাল, এটাই হওয়া উচিত। সো যদি হয় আপনি পড়েন, এবং সেই সাথে আপনার যদি কোনোদিন মনে হয় আচ্ছা হ্যাঁ এই চ্যাপ্টারে তাহলে শিশির ভাই আজকে দেখলাম বোধহয় ফেসবুকে একটু গরম 4-6টা অঙ্ক করাইছে, বা আজকে অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্লাস ছিল ভেক্টরের, তাহলে যাই দেখি এই ক্লাসগুলাই কি করাইছে। বা কোনো একদিন আপনার মনে হলো আচ্ছা ক্রস গুণনে জানি কি একটু মনে পড়তেছে না, ঝাপসা লাগতেছে, তখন আপনি রেকর্ডেড ক্লাসগুলো দেখলেন। ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স, ইউ হ্যাভ টু ব্যালেন্স ম্যান। আমার নামটা নেন, নিসি ভাই, আমার নাম। শুকর আলহামদুলিল্লাহ। ওকে, আসেন আসেন তাহলে আবার আমরা একটু পড়ালেখার দিকে যাই। অনেক তো গল্প হলো, বিনোদনই জীবনের সব নয়। বিনোদন আসলে খুবই ছোট একটা জিনিস। আচ্ছা, আবারও আমরা বক্ররেখায় ফেরত আসি। আবারও পাঁচটা পুশ আপ দিলে ভাল লাগবে, দাঁড়া দিচ্ছি। আবারও আমরা বক্ররেখায় ফেরত আসি। তো ব্যাপারটা কিরকম, আমি ধরে নিলাম যে এইখান থেকে এইটা কোনো একটা কিছু ত্বরণের গ্রাফ বা কিছু একটা গ্রাফ। সো এই পয়েন্ট থেকে হচ্ছে যাত্রা শুরু করছে। সো এই পয়েন্ট থেকে যদি যাত্রা শুরু করে, সো এই পয়েন্টের এগেইনস্টে কি কালি, এটা কালি দেখে তো আমার রুচি উঠে যাচ্ছে। সুন্দর সুন্দর। এই পয়েন্টের এগেইনস্টে ধরেন আমি এক্স এক্সিস বরাবর নিচে নামলাম। তাহলে এক্স এক্সিস বরাবর যদি আমি নিচে নামি তাহলে এই পয়েন্টে আমি কি বলতে পারবো, এটা হচ্ছে এক্স এর ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে এক্স এর ইনিশিয়াল পয়েন্ট। আচ্ছা, আর এই পয়েন্ট যেখানে হচ্ছে শেষ হইছে, এইটাকে আমি কি বলতে পারবো, এইটাকে আমি বলতে পারবো এইটা হচ্ছে এক্স এর ফাইনাল পয়েন্ট। এই ইনিশিয়াল পয়েন্ট থেকে কি হবে, এই ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত সে অনেকগুলো দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, এই যে অনেকগুলো দূরত্ব অতিক্রম করছে, এই অনেকগুলো দূরত্ব অতিক্রম করছে বা বেগ বা সরণ যাই, সো যেটা আমি করতে পারি, আমি এই পুরো এলাকাটাকে অনেকগুলা ছোট ছোট অংশে ভাগ করব। এই পুরো এলাকাটাকে আমি কি করব, এই পুরো এলাকাটাকে আমি অনেকগুলা ছোট ছোট অংশে ভাগ করব। ধরেন এই একটা অংশ, এইটুকু অংশের পরিমাণ কত, আমি ধরে নিলাম এইটুকু অংশের পরিমাণ হচ্ছে ডেল এক্স। এই একটা অংশ, এটার পরিমাণ কত, ডেল এক্স, লিখতেছি পরে। এই একটা অংশ, এটার পরিমাণ ডেল এক্স। এই একটা অংশ, এটার পরিমাণ ডেল এক্স। এই পাশে একটা অংশ, এটার পরিমাণ ডেল এক্স। এই মাঝখানে একটা অংশ, এটার পরিমাণ কি, এটার পরিমাণ হচ্ছে ডেল এক্স। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে এইটুকু, এইখানে খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে, ছবি আশা করি এনাফ বড় আছে, দেখতে পারবেন ঠিকঠাক মতো, একটু বুঝে নেন, ফিল নেন, একটু বুঝেন তাইলে হবে। এইটুকু জায়গার মান কত, এইটুকু জায়গার মান ক্ষুদ্র পরিমাণ ডেল এক্স, সবগুলোর মানই আমি সেম রাখলাম। এটার মান কি, ডেল এক্স। এইটার মান কি, এইটার মান ডেল এক্স। সবগুলোর মান এরকম ডেল এক্স। তো এখানে কতগুলো ডেল এক্স আছে, অনেকগুলো ডেল এক্স এরকম থাকতে পারে, অনেকগুলো ডেল এক্স এরকম থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো অনেকগুলো ডেল এক্স এরকম থাকতে পারে। সো একটা ডেল এক্স পরে এই যে পয়েন্টটা আসছে, এই পয়েন্টের এগেইনস্টে আমি ধরে নিলাম যে আমার ওয়াই এক্সিস বরাবর আমি একটা পয়েন্ট পাচ্ছি। ওয়াই এক্সিস বরাবর আমি কি পাইলাম, যে এই পয়েন্টের এগেইনস্টে, এই পয়েন্টের এগেইনস্টে আমি কি পাইলাম, ওয়াই এক্সিসে আমি একটা পয়েন্ট পাইলাম। তো এই পয়েন্টটা কি, এই পয়েন্টটার মান কত, এই পয়েন্টটার মান আমি ধরে নিলাম এইটা হচ্ছে এখানে এফ অফ এক্স ওয়ান। এইখানে একটা পয়েন্ট পাইলাম, এই পয়েন্টের মান কত, এই পয়েন্টের আমি ওয়াই এক্সিস এর কোঅর্ডিনেটটা ধরে নিলাম হচ্ছে এইটা হচ্ছে এফ অফ এক্স টু। এইটার একটা মান পাইলাম, এইটা কত, এফ অফ এক্স থ্রি। এরকম বিভিন্ন পয়েন্ট আপনি পাইতে পারবেন, বিভিন্ন ফাংশন আপনি পাইতে পারবেন। তো এই যে বিভিন্ন ফাংশন আপনি পাইতেছেন, এই সবগুলা ফাংশন আসলে কি, এই সবগুলা ফাংশন আসলে সরল রেখার সূত্র তো প্রযোজ্য হবে না। তো এই যে সবগুলা ফাংশন আসলে পাইলাম, আমি এই সবগুলা ফাংশনকে কি করব, এই সবগুলা ফাংশনকে আমি হচ্ছে যোগ করব। সো এই যে সবগুলা ফাংশনকে যোগ করব, এই যোগটাই আসলে আমাকে কি বুঝাবে, এই যোগটাই আমাকে আসলে বুঝাবে হচ্ছে ইন্টিগ্রেশন। এখন খেয়াল করেন, অনেকেই এখানে এই জিনিসটা মনে করতে পারেন যে ভাই আমার আউটপুট তো এইটা এফ অফ এক্স। দেখেন আমার আসলে কি কথা ছিল ভাই, আল্লাহর রাস্তে কথাটি কইতাছোস, আমার আসলে কি ছিল, আউটপুট কি ছিল, আউটপুট ছিল হচ্ছে এফ অফ এক্স। এখন আপনি যদি বলেন যে আউটপুট গুলোর সমষ্টি, আপনি যদি কি বলেন, আপনি যদি বলেন হচ্ছে আউটপুট গুলোর সমষ্টি,
তাহলে আউটপুট গুলা কত কত আছে, এফ অফ এক্স ওয়ান, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফাংশন আর কি, এফ অফ এক্স ওয়ান প্লাস এফ অফ এক্স টু প্লাস এফ অফ এক্স থ্রি প্লাস ডট 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 এরকম যাইতেছে, এরকম চলে যেতে পারে। তো সবগুলা ফাংশনকে আমরা কি করব, সবগুলা ফাংশনকে আমরা একসাথে হচ্ছে যোগ করে দিব। এই যে সবগুলা ফাংশনকে আমি একসাথে যোগ করলাম, আমি এখানে বলতেছি যে আউটপুট গুলার আমি একটা সমষ্টি বাইর করছি। এই যে আউটপুট গুলার সমষ্টি বাইর করছি, মজার বিষয় হচ্ছে এই আউটপুট গুলার সমষ্টিকে আমি আসলে ইন্টিগ্রেশন বলবো না। এই যে আউটপুট গুলার সমষ্টি পাইছি, এই আউটপুট গুলার সমষ্টিকে আমি ইন্টিগ্রেশন বলতে পারবো না। কেন ইন্টিগ্রেশন বলতে পারবো না, এইটা জাস্ট একটু দেখেন। কেন ইন্টিগ্রেশন বলতে পারবো না, এইটা জাস্ট একটু দেখেন। সো কেন ইন্টিগ্রেশন না, তো কেন ইন্টিগ্রেশন না সেটা আমি একটু বলি। কেন ইন্টিগ্রেশন না সেটা খেয়াল করেন, এফ অফ এক্স ওয়ান, সো এই এফ অফ এক্স ওয়ান কে যদি আপনি ধরেন, তাইলে এটা একটা অন্য কালার দিয়ে আঁকি, এইটা আমি হচ্ছে এই সবুজ কালারটা ইউজ করি। তাহলে ধরো এখানে কি ছিল, এক্স ইনিশিয়াল, সো এক্স ইনিশিয়ালের জন্য এখানে একটা লাইন আছে, ঠিক আছে, এই বরাবর এক্স এক্সিস বরাবর। এখানে কি আছে, এফ অফ এক্স ওয়ান, এর জন্য এখানে একটা লাইন টানলাম। এইটা কি, এফ অফ এক্স টু, এইখানে একটা লাইন টানলাম। এখানে কি, এফ অফ এক্স থ্রি, এখানে একটা লাইন টানলাম। এইখানে কি আছে, এফ অফ এক্স ফোর, এটার জন্য একটা লাইন টানলাম। এইখানে আছে কি, এফ অফ এক্স ফাইভ, এইটার জন্য একটা লাইন টানলাম। তাহলে আপনি যখন আসলে এই সবগুলা ফাংশনকে যোগ করতেছেন, এফ এক্স ওয়ান, এফ এক্স টু, এফ এক্স থ্রি, এই সবগুলা ফাংশনকে আপনি যখন একটা একটা করে যোগ করতেছেন, দয়া করে বোঝেন প্লিজ, এভাবে কেউ বুঝাবে না, কলেজে বুঝাবে না, আই এম সরি। এই যে প্রত্যেকটা ফাংশনকে আপনি একটা একটা করে যোগ করতেছেন, তখন আসলে কি হচ্ছে জানেন, জাস্ট একটু খেয়াল করেন, জাস্ট একটু খেয়াল করেন, আপনি একটা একটা করে এলাকা আসলে বাদ যাচ্ছে। এই যে এই এলাকাটা, এই যে ছোট এই এলাকাটা বাদ যাচ্ছে, এই এলাকাটা, ওরে আমি দাগই দিয়ে ফেলছি। এই যে ছোট এলাকাটা, এটা কি হচ্ছে, এইটা বাদ যাচ্ছে। এই যে ছোট এলাকা বাদ যাচ্ছে, এই যে ছোট এলাকা বাদ যাচ্ছে, এই যে ছোট এলাকা বাদ যাচ্ছে, এই যে ছোট এলাকাটা বাদ যাচ্ছে। এই সবগুলো ছোট ছোট এলাকা কি হচ্ছে, এই সবগুলো ছোট ছোট এলাকা বাদ যাচ্ছে। সো এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা কি করব, এই যে আউটপুট গুলার সমষ্টি আমরা বের করব। আমরা কি করব, আমরা আউটপুট গুলার সমষ্টি বের করব। ভেরি গুড শিমুল, কি বলার চেষ্টা করতেছিস জানি, একটা আধ্যাত্মিক কথা বলার চেষ্টা করতেছিস। সো এই যে আউটপুট গুলার সমষ্টি বের করব, এই আউটপুট গুলার সমষ্টি কিভাবে বের করব জানেন, আমরা যেটা করব, ওরে সংকট, আমরা যেটা করব, আমরা লিখব এফ অফ এক্স ওয়ান ইন্টু ডেল এক্স প্লাস এফ অফ এক্স টু ইন্টু ডেল এক্স প্লাস এফ অফ এক্স থ্রি ইন্টু ডেল এক্স প্লাস ডট 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 ডট, এইভাবে চলে যেতে থাকবে। তো এইভাবে যদি আমরা জিনিসটাকে সবগুলা ফাংশনের আউটপুট এবং পার্থক্য, আউটপুট এবং পার্থক্য, আউটপুট এবং পার্থক্য, সো আউটপুট এবং পার্থক্য, আউটপুট এবং পার্থক্য, এইভাবে যদি আমরা আগাই, তাহলে এখনো শেষ হয় নাই, তাহলে আমরা যেইটা পাইছি এইটাকে আমি অলমোস্ট ইন্টিগ্রেশন বলতে পারবো। এটাকে আমি কি বলতে পারবো, এটাকে আমি বলতে পারবো যে এইটা কি হয়েছে স্যার, এইটা স্যার অলমোস্ট ইন্টিগ্রেশন হয়েছে, পুরাপুরি ইন্টিগ্রেশন এখনো হয় নাই। সো কেন পুরাপুরি ইন্টিগ্রেশন হয় নাই, হ্যাঁ লিমিট তো আনা লাগবে, লিমিট তো দেখাই যাচ্ছে যে এক্স ইনিশিয়াল থেকে কি হচ্ছে এক্স ফাইনাল পর্যন্ত, লিমিট নিয়ে এখন কথা বলছি না। এখানে যেটা আমি বলতে চাচ্ছি, অলমোস্ট কেন ইন্টিগ্রেশন হয়েছে, কারণ ইন্টিগ্রেশন জিনিসটা তখনই হয়ে উঠবে যখন আমার কি দরকার, আমার কত পার্সেন্ট অ্যাকুরেসি দরকার, আমার কত পার্সেন্ট অ্যাকুরেসি দরকার, আমার অ্যাকুরেসি দরকার হচ্ছে 100%। সো আমার অ্যাকুরেসি যদি 100% আসতে হয়, মানে ধরো এই যে প্রতিটা ডেলেক্স, তুমি চিন্তা করো, আমি যদি এইরকম একটা গ্রাফ আঁকতে পারতাম, আমি যদি এরকম, এই গ্রাফটা একটু চিকন করে আঁকবো, তোরা একটু খেয়াল কর, আমি যদি এইরকম একটা গ্রাফ আঁকতে পারতাম, যে সাপোজ এই হচ্ছে আমার রেখাটা, তাইলে এখন এইখানে খেয়াল করো, আমি খুব সরু করে কিছু লাইন দিব,
খুব সরু করে কিছু লাইন দিব, তুমি দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও, দেখতে পারার কথা। খুব সরু করে কিছু লাইন দিব। আমার এক লাইন আরেক লাইনের গায়ের উপর উঠে যাচ্ছে। দেখেন, বুঝতে পারতেছেন? আচ্ছা, খেয়াল করেন, জাস্ট আর রাখবো না, আর রাখবো না, এখানে খেয়াল করেন। এইখানে ডেলেক্স এর পরিমাণ যত ছিল, এইখানে ডেলেক্স এর পরিমাণ যত ছিল, এইখানে ডেলেক্স এর পরিমাণ অনেক ছোট না? এইখানে ডেলেক্স তো আমি বোর্ডে তোকে আঁকলে তুই দেখতেও পারবি না। এখানে ডেলেক্স এর পরিমাণ কি? এখানে ডেলেক্স এর পরিমাণ অনেক ছোট। ডেলেক্স এর পরিমাণ এই যে ছুট্টু 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 বাবু, এখানে ডেলেক্স এর পরিমাণ অনেক ছোট। সো আমাদের আসলে কি দরকার? আমাদের দরকার হচ্ছে অ্যাকুরেসি, দরকার হচ্ছে ভাই আমাদের 100%। তাইলে এই ডেল এক্স এর ভ্যালু কি হইতে হবে? ডেল এক্স এর ভ্যালু হইতে হবে হচ্ছে টেন্ডস টু 0। সো এই যে ডেল এক্স এর ভ্যালু টেন্ডস টু 0, এই ডেল এক্স টেন্ডস টু 0 রে আমরা কি করি? আমরা হচ্ছে ডিএক্স দিয়ে প্রকাশ করি। সো এই হচ্ছে ইন্টিগ্রেশন। আমি যদি এমন ভাবে ডেল এক্স এর মানটা নিতে পারি যেখানে প্রত্যেকটা পার্থক্য খুবই ক্ষুদ্র, প্রত্যেকটা পার্থক্যের পরিমাণ শূন্যের কাছাকাছি, তখনই কি চলে আসবে? তখনই চলে আসবে ইন্টিগ্রেশন অফ কোনো একটা ফাংশন ডিএক্স। এবার এটাতে আপনি লিমিট বসাইতে পারেন, ইন্টিগ্রেশন করার পরে সি দেন, কোনো সমস্যা নাই। ডেল এক্স এর মান যত ছোট হবে তত হচ্ছে আমার ইন্টিগ্রেশনটা, তখনই ইন্টিগ্রেশন হবে। ডেল এক্স ডিএক্স মানেই আসলে কি? ডেল এক্স এর মান টেন্ডস টু 0। ঠিক আছে? আচ্ছা, জাতির উদ্দেশ্যে আমি আবারও বলছি, যারা বুঝেন নাই আমি খুব ছোট করে রিক্যাপ করছি। যখন আমি এই কথা বলছি তার মানে এইটা যে তুমি যদি না বোঝো তুমি হারাম আর কোনো কমেন্ট করবা না, চুপ করে বসে থাকবা। ঠিক আছে? তাহলে আসেন, ঘটনা যেটা হয়েছে, একটা বক্ররেখা ছিল। এই বক্ররেখার বিভিন্ন পয়েন্টে, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত আমি একই পরিমাণ ক্ষুদ্র সরণ নিছি ডেলেক্স। তো ডেলেক্স 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 অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র সরণ নিছি। সো প্রত্যেকটা ডেলেক্স এর মানের জন্য নতুন একটা এক্স আসছে। x1 সমান কি হবে? x ইনিশিয়াল প্লাস ডেলেক্স। x2 সমান কি হবে? x ইনিশিয়াল প্লাস 2 ডেলেক্স। এরকম একটা একটা। তাহলে x1 এর জন্য একটা আউটপুট, x2 এর জন্য একটা আউটপুট, x3 এর জন্য আউটপুট, x4 এর জন্য আউটপুট। তাহলে সবগুলা আউটপুট পাইলাম। এখানে খেয়াল করো, মানে এই জিনিসটা আমার ছোটবেলায় একটু খটকা লাগছিল। আমাকে প্রথম যখন আমার বসে বুঝাইছে, আমি বলছি আরে এইটাও আউটপুট, এইটাও আউটপুট, এইটাও আউটপুট। তো সবগুলাই তো আউটপুট, সবগুলাই তো আউটপুট। তো আমাদের তো দিন শেষে ইন্টিগ্রেশন করা মানে কি? ইন্টিগ্রেশন করা মানে ভাই আউটপুট গুলার সমষ্টি বের করা না। আমাদের ইন্টিগ্রেশন করা মানে আউটপুট গুলার নিখুঁত সমষ্টি বের করা। তো এই যে সবগুলা ইন্টিগ্রেশনের আউটপুট আছে, এগুলাকে আমরা যোগ করলে এটাকে আমরা ইন্টিগ্রেশন বলবো না, এটা যা সামেশন হইছে, একটা যোগ, বাংলা যোগ করছি। তো ইন্টিগ্রেশন করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকটা ফাংশনের আউটপুটের সাথে পরিবর্তন গুণ করব। খেয়াল করো, আউটপুট ইনটু পরিবর্তন। এইটুকু আউটপুট কতটুকু পরিবর্তনের জন্য হইছে, এই লাইনটা বুঝলেই, এই লাইনটা বুঝলেই ইন্টিগ্রেশন একদম ফিল করে ফেলছেন, চাইটে গুলে খাই ফেলছেন। সেইটা হচ্ছে একটার জন্য লিখি, এফ এক্স ওয়ান আউটপুট কতটুকু পরিবর্তনের জন্য হয়েছে। এইটা এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের বেসিক ফান্ডা। এই লাইনটা মনে রাখেন। এফ এক্স ওয়ান আউটপুট, বা এফ এক্স ওয়ান না, এখানে আমি এফ এক্সও বলতে পারতাম। সো এফ এক্স আউটপুট কতটুকু পরিবর্তনের জন্য হয়েছে, তাহলে এফ এক্স ওয়ান ইন্টু ডেল এক্স, এফ এক্স টু ইন্টু ডেল এক্স, এফ এক্স থ্রি ইন্টু ডেল এক্স, এফ এক্স ফোর ইন্টু ডেল এক্স। সো এই সবগুলো যোগ করলাম। এইটা আমার অলমোস্ট ইন্টিগ্রেশন। কেন অলমোস্ট ইন্টিগ্রেশন? কারণ আমার ডেল এক্স এর ভ্যালু জিরোর কাছাকাছি হইতে হবে। ইট হ্যাভ টু বি টেন্ডস টু 0। সো ওই টেন্ডস টু 0 মানেই ডেল এক্স। তাইলে এইখান থেকে আমরা যদি আমাদের ইন্টিগ্রেশন আব্বুর সূত্রের কাছে চলে আসি, তো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন আব্বুর সূত্র। আর আজকের ক্লাসে আমরা ইন্টিগ্রেশন পড়বো না, ও আমরা ইন্টিগ্রেশনের সূত্রগুলো দেখবো। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। ইন্টিগ্রেশনের আমাদের আসলে বেশি সূত্র লাগবে না,
আমাদের আসলে বেশি সূত্র দরকার নেই ইন্টিগ্রেশনের, কারণ ইন্টিগ্রেশন আমাদের কাজ শক্তি ক্ষমতায় ইউজ হয়, মহাকর্ষতে ইউজ হয়, গতিবিদ্যাতেও ইউজ হবে। শুভ ভাইও আপনাদেরকে ইন্টিগ্রেশনের কিছু জিনিসপত্র পড়াবেন, বাট এইগুলা হচ্ছে আসলে হার্ডলি কাজে লাগে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমি যেটা বলতে পারি, ইন্টিগ্রেশনটা আমি যদি র্যাপ আপ করি, তার মানে এই পাশে এই যা ছিল এই সবগুলাকে আমরা বলি হচ্ছে সামেশন। এই সবগুলাকে আমরা কি বলি? এই সবগুলাকে আমরা বলি হচ্ছে সামেশন। তাহলে সামেশন যদি হয়, তাহলে দেখেন যে সামেশন অফ এফ অফ এক্স ইন্টু ডেল এক্স, সামেশন অফ এফ অফ এক্স ডেল এক্স, এই সামেশন অফ এফ অফ এক্স ডেল এক্স, এই যে সামেশনটা করছেন, এই সামেশনটা কিভাবে করতে হবে জানেন? এই সামেশন করতে হবে আবারও লিমিট অফ ডেল এক্স টেন্ডস টু 0। এইটা যদি আমরা লিখি, তাইলে এই পুরা জিনিসটারে আমরা কি বলবো? এই পুরা জিনিসটারে আমরা বলবো ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স। এইটাই ইন্টিগ্রেশন। বুঝতে পারছি? ওই যে ডেল এক্স এর মান কেন গুণ হয় মাঝে বলেছিলাম একবার ভাইয়া, ডেল এক্স এর মান গুণ হয় কারণ আমরা যখন আরেকবার বলতেছি সো কেন গুণ হয় এটা বলছিলাম আগে একবার সোনা পাখি, যখন আপনি হচ্ছে শুধু এই রকম ফাংশন গুলার আউটপুটকে যোগ করবেন, তখন আসলে এই যে একটা বক্ররেখার মাঝখানের অংশ এটা বাদ গেছে। এই যে বক্ররেখার মাঝখানের অংশ এইটুকু এই এক্সট্রা অংশটুকু করে করে আসলে বাদ গেছে। তো এই এক্সট্রা অংশটুকু তো আমাদের আসলে লাগবে, আমরা তো পুরাটার সামেশন বের করতে চাই। তো এই যে পুরাটার সামেশন বের করতে চাই, এই পুরাটার সামেশন বের করার জন্য আমার আসলে ওই ডেল এক্স, যে মানে তুমি ব্যাপারটা বুঝো, এই যে এফ এক্স ওয়ান, এটা কি পুরা রাস্তার জন্য সেম না, এটা তো অল্প জায়গার জন্য। সো অল্প জায়গাটা কি? ডেল এক্স। এফ এক্স টু, এটা কি পুরা রাস্তার জন্য না, অল্প রাস্তা কদ্দূর? ডেল এক্স। সো ওইটুকু রাস্তার জন্য, ঠিক আছে? আচ্ছা, কিছু ইন্টিগ্রেশনের বেসিক সূত্র আছে, আমি আবারও বলতেছি যে আমাদের আসলে ফিজিক্সে ইন্টিগ্রেশনের ব্যবহার আছে, বাট ওইটা যা আছে ওইটুকু আসলে আমাদের বেসিক সূত্র দিয়েই হয়ে যাবে। তো আজকে তারিখে আর ইন্টিগ্রেশন পড়াবো না, কারণ আমি আপনাদেরকে আজকে একটু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা দেখায় আমরা হচ্ছে ক্লাসটা শেষ করে দিব। এত বড় কালি, অদ্ভুত রে ভাই। আচ্ছা, তো আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দেখে আমরা চলে যাব বাসায়। কিছু সূত্রের কথা যদি বলি, সো অলরেডি একটা বেসিক সূত্র দেখাইছি আপনাদেরকে। বেসিক সূত্র আপনাকে কি বলে? ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন dx is equals to হচ্ছে x to the power n plus 1 divided by n plus 1, x to the power n plus 1 divided by n plus 1 যদি কারেক্টলি লিখতে চাই তাহলে c লেখা উচিত। আচ্ছা, আপনি একটু মনে করে দেখেন, যখন আপনি ddx of sin x করছিলেন, আপনি পাইছিলেন cos x। ddx of sin x করছিলেন, আপনি কি পাইছিলেন? cos x। তাইলে আপনি যখন ইন্টিগ্রেশন অফ ধ্বংস, এসব কি ভাই আপনারা ভাই পশ লোকজন, আপনারা সেকেন্ড ইয়ারে উঠে একটু ক্যালকুলাস পড়াবে। স্যার আমার হাত কাঁপতেছে, এটা কি সাইন প্লাস সাইন হবে না মাইনাস সাইন হবে? ইন্টিগ্রেশন কসকে করলে প্লাস সাইন আমারও তাই ধারণা ছিল যে প্লাস সাইন। এক্স্যাক্টলি এটা উল্টা না, একটা উল্টা একটা উল্টা এক্স্যাক্টলি উল্টা। যেমন ফিজিক্স হচ্ছে ম্যাথের উল্টা। না ফিজিক্স ম্যাথ ভাই ভাই। এই তোমরা একটা স্ক্রিনশট নাও, তোমরা এই স্ক্রিনশট নিয়ে আজকে গ্রুপে পোস্ট করবা, সেটা হচ্ছে ফিজিক্স ম্যাথ ভাই ভাই। এটা কিন্তু ম্যাথের কি রে, ফিজিক্স চুরি করে নিয়ে আসতে। হ্যাঁ, এই যে চুরি করার কি আছে রে ভাই? চুরি চুরি করছে।
জ্ঞান বিজ্ঞান এরা কারা 27? এইচএসসি 27। ও এই জন্য এদেরকে এটা পড়ানো হচ্ছে। ওদেরকে আমরা এগুলো পড়াবো। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু একদমই টেনশন নেওয়ার কিছু নাই। আমরা যখন ক্যালকুলাস তোমাদেরকে পড়াবো না, তখন মনে হবে জিমি ভাই এগুলো কি পড়ায় আসছে, দূর। আমি এখন ক্লাসের টাইম নাই আসলে, ক্লাস শেষের দিকে। উপরে আমি যখন পড়াচ্ছিলাম ভাই, আমরা 2 দিন ধরেই ক্যালকুলাস পড়তেছি। তো অনেকেই বলছে যে ভাই ক্যালকুলাসটা আপনিই নেন, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আপনিই পড়ান। ভাই ও আমি শিওর। একদম বাড়ায় বলি। তাহলে আমরা ইয়া করি, এরপরে তাহলে জিমি ভাইকে আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা নিতে দিব। আর তাইলে আপনি হচ্ছে এই যে ম্যাগনেট বা জিওমেট্রিক্যাল কোনো অপটিক্স সমস্যা নাই। মজাই লাগবে। কোনো মজাই- প্যারা নাই, কোনো মজাই প্যারা নাই, হবে, কোনো প্যারা নাই। মজাই হবে। যে জিওমেট্রিক্যাল অপটিক্স মানে হলো অবতল দর্পণ, উত্তল দর্পণ, উপত্তল লেন্স, উত্তল লেন্স, এই তো। এটা তো পান্তা ভাত। শিশু 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 শিশু। দুইটা উত্তলের মধ্যে একটা অবতল। দুইটা উত্তলের মধ্যে এক্স্যাক্টলি। পানি ঢুকাই দিলে পানি 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 দেওয়া, পানি, ওটা অবতলের মতো সেরা, কাজ করে। সেরা, সেরা, অস্থির। এগুলো আমার মনে আছে, তার মানে আমি পারি। ওকে, অস্থির অস্থির। ওকে ওকে ওকে, তোমরা আপনার শিখো। কি ওদের সাথে ক্লাস শুরু হয় না এখনো? ওদের সাথে হইছে, আমি ওদের তো একটা চ্যাপ্টার মোটামুটি শেষই করে দিলাম। কালকে একটা ক্লাস নিলে ম্যাট্রিক্স নিয়োগ শেষ হয়ে যাবে ওদের। তাই? ইয়েস। তাহলে আবার সৌরভ দা বোধহয় আবার সরল রেখা সরল পড়াচ্ছে। আপনার সরল লাগে, সরল লেখাতে একটু বেশি লাগে তো, বড় চ্যাপ্টার না। হুম। ওইটাতে মনে হয় অনেকটুকু শেষ হয়েছে, হালকা কিছু বাকি থাকলে থাকতে পারে। বাট আমরা মোটামুটি এই ম্যাট্রিক্স নিয়োগ শেষ। আপনারা কয়টা চ্যাপ্টার আগাচ্ছেন এদের সাথে? ভেক্টর তো এটা। দুইটা আগাচ্ছি। ভেক্টর আর কি? দুইটা ভেক্টর গতি? গতিবিদ্যা। ও সেরা, গতিকে নিচ্ছে। শুভ ও সেরা, তাহলে তো গতির বস হয়ে যাচ্ছে এরা। ম্যাট্রিক্স বানান দেখেন না ভাই, ভাই একদম আমার ছোটবেলা ভাই। আমিও ছোটবেলায় এইভাবে ভাই ম্যাট্রিক্স লিখতেন? আপনি বলেন, আপনি কোনোদিন ক্লাসে ঢুকে ইংলিশে ম্যাট্রিক্স শব্দটা বোর্ডে লিখছেন? আমি কখনো লিখছি? আমি ম্যাট্রিক্স ইংলিশে লিখি, বাংলা লিখি না। তো তাইলে ওরা তো ওদের ভুল করা উচিত না। ওরা 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 আপনি আমার ক্লাসই করে না। এই ক্লাসটাকে গ্লোরিফাই করে দিয়ে যান তো। আপনি এই গ্লোরিফাই কালারে এই মেট্রিসেস বানানটা কোনা দিয়ে লিখে দিয়ে যান। এটা নাই ব্যাপারটা হইছে ম্যাট্রিক্সের বানানের পড়ায় ঝামেলা না, আছে, পড়ায়েন না। ঝামেলা আছে। আমি ম্যাট্রিক্স বানান, ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে ম্যাট্রিক্স আমার কাছে মনে হয় এটা। কিন্তু সমস্যা হচ্ছে কোনো কোনো জায়গায় আবার ম্যাট্রিক্স এইরকম লেখা থাকে। মেট্রিসেস না, মেট্রিসেসই তো। আমি বলি ম্যাট্রিক্স, ম্যাথমেটিক্স এর ম্যাট্রিক্স হচ্ছে এইটা, বাট তাই? এই ম্যাট্রিক্সেস বলতে অনেক কিছু বোঝায়। আমি এটার সাথে যাইতে চাই না, আমি কোনো ইংলিশের মাতব্বর না, কেউ না। আমি বুঝি যে আমি যে ম্যাট্রিক্সটা বাদন। পড়াই, যেটা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা যায় অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অথবা ডাবল মডুলাস দিয়ে, সেটার ইংলিশ হচ্ছে এটা ভাই, আমি এটা বলে জানি। ও, এবং আমি এটাকে তাই, সংক্ষেপে তাই। এমনি করে লিখি, আমি জানি না, আমি সংক্ষেপে এটাকে ম্যাট্রিক্সকে এমনি করে লিখি। এই যে এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স লেখা। আমি জানি না এর বাইরে কিছু আছে কিনা, থাকলে এটা ইংলিশের টিচাররা বলবে, স্বামীকে বলবো না, স্বামী খুঁজে বের করে ঠিক আছে, দিবে। ওকে। আমি আর কিছু জানি না, এতটুকুই জানি। তাহলে যান, ঠিক আছে। আপনি বাসায় যান। আমি তো আবার ওদেরকে Sure. আজকে ভাই কি পড়াবেন? পার্শিয়াল ডেরিভেশনও পড়ায় দিব আজকে। উমারে মা, পার্শিয়াল তো ভাই লাগে তো ভাই আমাদের। না ওই পার্শিয়াল ডেরিভেটিভ ওদের আমরা শেখাবো ইঞ্জিনিয়ারিং এর সময়, যখন ওরা ইঞ্জিনিয়ারিং আমাদের সাথে পড়বে তখন ওদের পার্শিয়াল ডেরিভেটিভ শেখাবো। আমি ইনশাআল্লাহ এবার একটা মরণ কামড় দিব। না শুধু ডিফারেন্সিয়েশন একটু শিখাবো, অত বেশি শিখাবো না, কারণ ক্যালকুলাস খাই ওই দিব। ওই পার্শিয়াল ডেরিভেটিভ ওরা শিখলে ওর মাথা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, খেলা হবে। আল্লাহ হাফেজ। শেষ করলেন? ওকে, সো বড় ভাই এসে দেখা দিয়ে গেল। নাইম ভাই আসলে খুবই অসাম টিচার। আমি বুয়েট পরীক্ষার সময়ও নাইম ভাইয়ের কাছে পড়তাম। So, ভাই খুব দারুণ দারুণ পড়ায় ভাই, অসাম অসাম। যাই হোক, আসেন, আপনারা অসাম ক্লাস করছেন আশা করি। সো ইন্টিগ্রেশন অফ cos x করলে আমরা কি পাবো? ইন্টিগ্রেশন অফ cos x dx করলে আমরা পাবো হচ্ছে sin x, এবং অবভিয়াসলি একটা প্লাস c আমরা পাবো। আর এইখান থেকে খেয়াল করেন, আপনি এরকম একটা কথা জানতেন যে d dx অফ cos x, d dx অফ cos x করলে আপনি কি পান? d dx অফ cos x করলে আপনি পান হচ্ছে মাইনাস sin x। তাইলে আপনি যখন ইন্টিগ্রেশন অফ sin x dx করবেন তখন আপনি পাবেন হচ্ছে মাইনাস cos x, এবং একটা c বাধ্যতামূলক পাশে থাকবেই। ইন্টিগ্রেশন অফ sin x এর মান কত? ইন্টিগ্রেশন অফ sin x এর কোনো মান এরকম হয় না ব্রো। ইন্টিগ্রেশন অফ sin x এর এরকম কোনো মান হয় না। আচ্ছা, তো আরো কিছু সূত্র আমরা এরকম ব্যাক টু ব্যাক দেখে নিতে পারি। আরো কিছু সূত্র আমরা এরকম ব্যাক টু ব্যাক দেখে নিতে পারি। যে ব্যাক টু ব্যাক আর কি সূত্র হইতে পারে সেটা হচ্ছে, ব্যাক টু ব্যাক তো সূত্র আমরা দেখতেছি, আমরা আশা করি এই ব্যাক টু ব্যাক সূত্রগুলো বুঝছি। তারপরে আমরা ln x কে দেখছিলাম। ln x কে আমরা যখন ddx করছিলাম, সো ddx অফ ln x সমান কি পাইছিলাম? ddx অফ ln x সমান পাইছিলাম 1/x। তাহলে এই নুরা, পড়ালেখা নাই দুষ্ট ছেলে। তাহলে
এইখান থেকে আমি কি লিখতে পারবো? আমি এইখান থেকে লিখতে পারবো হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/x dx যদি আমি করি তাহলে এখানে আসবে হচ্ছে ln x প্লাস c। এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে তো এইটুকু জানলে আমার চলে। আর সূত্র আপনি জানতে পারেন, যেমন আপনি কি জানতেন? আপনি জানতেন ddx অফ এনি কনস্ট্যান্ট। ddx অফ এনি কনস্ট্যান্ট করলে আমরা কি পাবো? ddx অফ এনি কনস্ট্যান্ট করলে আমরা পাবো হচ্ছে 0। তাইলে যখন আমি হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 dx করব তখন আমি কি পাবো? তখন আমি পাবো হচ্ছে কনস্ট্যান্ট। এখানে আবার একটা সি যোগ করিস না, এখানে সি দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? এইখানে আবার সি মি দেওয়ার কোনো দরকার নাই। আর আহ, আহ, এই এই আরো ছোট মোটো সূত্র আছে, এত সূত্র আমাদের লাগবে না, এত আমাদের বেসিক সূত্র দিয়ে হয়ে যাবে। আমরা কি জানতাম? আমরা জানতাম হচ্ছে ddx অফ ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তো ইন্টিগ্রেশনের আরো অনেক সূত্র আছে, এইগুলো আমরা ক্রমান্বয়ে শিখে ফেলবো যখন আমরা ম্যাথে ক্যালকুলাস করব। সি মানে হচ্ছে কনস্ট্যান্ট এবং সি মানে শুধু সি থাকবে, সি এর আলাদা করে কোনো মান আমরা কখনো কোথাও বসাবো না। যেমন আমাদের আমি তো ইন্টিগ্রেশনের চ্যাপ্টারটা ভুলে গেলাম, কত নামিয়ে একটা চ্যাপ্টার আছে 9.4 না 12.4 এই টাইপসের কিছু একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারের যদি 50টা অঙ্ক অনুশীলনীতে থাকে, 50টা অঙ্কের অ্যান্সারেই লেখা আছে সামথিং প্লাস সি, সামথিং প্লাস সি, সামথিং প্লাস সি। সি লিমিট না থাকলে হয়, লিমিট দেওয়া না থাকলে আমরা প্লাস সি বসাই। লিমিট দেয়া না থাকলে, লিমিট দেয়া না থাকলে ইন্টিগ্রেশনের পর, ইন্টিগ্রেশন করার পর বা একই লাইনে, ইন্টিগ্রেশন করার পর বা একই লাইনে আমরা প্লাস সি বসাই। লিমিট দেওয়া থাকলে বসাই না, লিমিট দেওয়া থাকলে প্লাস সি লেখার কোনো প্রয়োজন নাই, লিমিট দেওয়া থাকলে প্লাস সি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো ইন্টিগ্রেশনের সূত্র। হ্যাঁ বস, এগুলো ইন্টিগ্রেশনের সূত্র, অবশ্যই এগুলো ইন্টিগ্রেশনের সূত্র। ঠিক আছে, লাস্ট আমরা পার্শিয়াল ডেরিভেশন নিয়ে কথা বলবো। ক্লাস ম্যাক্স 5 মিনিট 7 মিনিট আমার ক্লাসের চাইতে এক্সটেন্ড করতে পারে। সবাই মনোযোগ দেন, সবাই মনোযোগ দেন, এইটাই আমাদের লাস্ট ক্লাস। খাদিজা তুমি আর 10টা মিনিট ওয়েট করো। 10B আমি শিখে ফেলছি, ঐশ্বর্য, ঐশ্বর্য আমি শিখে ফেলছি। তো খাদিজা তুমি আমাকে আর সর্বোচ্চ 10টা মিনিট দাও, মানে 7 মিনিট তো আমার ক্লাসই আছে, তুমি আমাকে আর 2-3 মিনিট 5 মিনিট দাও, 10-12 মিনিট আমার ক্লাস শেষ হয়ে যাবে। সো খেয়াল করেন, আমি ধরে নিলাম যে এক্স ওয়াই জেড এই তিনজন হচ্ছে চলক। এক্স ওয়াই জেড এই তিনজন কি? এই তিনজন হচ্ছে চলক। সো এমতাবস্থায় আপনাকে যদি বলে, সাপোজ এই ধরনের অঙ্ক আমরা করছি, ডিডিএক্স অফ ধরে নিলাম এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স জেড টু দি পাওয়ার 4, এইরকম একটা ডিফারেন্সিয়েশন তোমাকে সাপোজ দেওয়া আছে। তাইলে এইখানে তুমি কি করবা? এইখানে তুমি লিখবা হচ্ছে ডিডিএক্স অফ এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস তুমি এখানে লিখবা ডিডিএক্স অফ এক্স জেড টু দি পাওয়ার 4। তারপর এখানে তুমি ইউভি মেথড চালাবা। তারপর এখানে তুমি কি লিখবা? এক্স কিউব ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার প্লাস এরপরে তুমি লিখবা হচ্ছে ওয়াই স্কোয়ার ডিডিএক্স অফ এক্স কিউব। আবারও তুমি লিখবা প্লাস, আবারও তুমি প্লাস লিখবা, প্লাস লিখে লিখবা এক্স, এরপরে লিখবা ডিডিএক্স অফ জেড টু দি পাওয়ার 4, ডিডিএক্স অফ জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 ইন্টু ডিডিএক্স অফ এক্স। আচ্ছা, সব যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে সব ডিফারেন্সিয়েশন করলে এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে টোয়াইস ওয়াই। তাইলে এইখানে আসবে হচ্ছে এক্স কিউব ইন্টু টোয়াইস ওয়াই ইন্টু, যেহেতু ওয়াই আছে তাহলে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে,
তাহলে আমি লিখবো হচ্ছে ডিওয়াই ডিএক্স, করে ফেলছি এক লাইনে, প্লাস এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে থ্রাইস এক্স স্কোয়ার, তাহলে এখানে বসাইলাম থ্রাইস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে এক্স, 4 সামনে আসবে 4 জেড কিউব, এখন এখানে তো আছে জেড, আছে তো এখানে এক্স, তাইলে আবার মারো ডিজেড ডিএক্স, প্লাস এখানে কি আসবে ডিডিএক্স অফ এক্স মানে 1, তাইলে এখানে থাকবে জেড টু দি পাওয়ার 4, তাহলে এইখানে আমি কি করব, এইখানে আমি পুরো জিনিসটার অ্যান্সার লিখতে পারি, পুরো অ্যান্সারটা কি হবে, পুরো অ্যান্সারটা হবে হচ্ছে 2x কিউব y ইনটু dy dx প্লাস 3x স্কোয়ার y স্কোয়ার প্লাস 4x z কিউব dz dx প্লাস z টু দি পাওয়ার 4। সো এই যে ডিফারেন্সিয়েশন আছে, এই যে ডিফারেন্সিয়েশন আছে 2x y কিউব, একটু দেখি আমি মিলাই, ভালো স্টুডেন্টদের সাথে মিলাইতে আমার ভাল লাগে। দেখি ভালো স্টুডেন্ট কি বলছে, ভালো স্টুডেন্ট বলছে 2yx কিউব, 2yx কিউব, গুড, dy dx, ওকে, থ্রাইস এক্স, থ্রাইস দুষ্টু ছেলে, থ্রাইস এক্স, থ্রাইস ওয়াই স্কোয়ার, থ্রাইস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখছে, ও ভেরি গুড, তারপরে 4x জেড কিউব ডিজেড ডিএক্স জেড টু দি পাওয়ার 4, ভেরি গুড, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আচ্ছা, ডেল ওয়াই ডেল এক্স কি বক্ররেখার ছোট ছোট অংশের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করার জন্য আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করি। আচ্ছা, তো এইখানে খেয়াল করেন, এইখানে আপনি যেই ডিফারেন্সিয়েশনটা করছেন, এইটাকে আমরা বলতে পারি ডিফারেন্সিয়েশন বা নর্মাল ডিফারেন্সিয়েশন, বা এইটাকে আপনি যখন বড় হবেন আপনি এটাকে পড়বেন হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন। এটাকে কি পড়বেন আপনি, এটাকে আপনি পড়বেন হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন। আমাদের আসলে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন লাগে না, আমাদের কি লাগে, আমাদের পড়াশোনা আসলে এখান থেকেই আমাদের পড়াশোনা শুরু করা যাইতো, তারপর আমাদের শিখতে হচ্ছে। তো এখান থেকে আমাদের কি লাগে, আমাদের লাগে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি করে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যে কাজটা করে, আচ্ছা আগে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের অপারেটর গুলোকে একটু চিনে আসি। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের অপারেটর গুলো কারা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের এখানে নর্মাল অপারেটর কারা, নর্মাল ডিফারেন্সিয়েশনের অপারেটর কি কি, অপারেটর হইতে পারে হচ্ছে ডিডি এক্স এর বদলে ডিডি ওয়াই হইতে পারে, বা ডিডি টি হইতে পারে, বা ডিডি থিটা হইতে পারে, তার মানে ডি থাকবে সব জায়গায়, ডিডি এক্স ডিডি থিটা এরকম। আচ্ছা, তো অপারেটরটা কি হবে, অপারেটর গুলা হবে হচ্ছে ডেল্টা, ডেল্টা এক্স, অথবা ডেল্টা, ডেল্টা ওয়াই, অথবা ডেল্টা, ডেল্টা টি, অথবা ডেল্টা, ডেল্টা থিটা। এবং এইটাকে আমরা পড়ি কিভাবে, এইটাকে আমরা পড়ি হচ্ছে ডেল ডেল এক্স, এইটাকে আমি পড়ি কিভাবে, এইটাকে আমি পড়ি হচ্ছে ডেল ডেল এক্স, আমরা এইভাবে পড়ি ডেল ডেল এক্স। সো এইটাও ডিফারেন্সিয়েশন, এইটাও কি, এইটাও হচ্ছে এইটাও হচ্ছে ডিফারেন্সিয়েশন, এইটাও কি, এইটাও হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো এই যে ডিফারেন্সিয়েশনটা আছে, এই ডিফারেন্সিয়েশনটা একটা স্পেশাল টাইপের ডিফারেন্সিয়েশন। যেই ডিফারেন্সিয়েশনে কি করা হয় জানো, যেই ডিফারেন্সিয়েশনে একটু পার্শিয়ালটি করা হয়, এই ডিফারেন্সিয়েশনে কি করা হয়, এই ডিফারেন্সিয়েশনে একটু পার্শিয়ালটি করা হয়। পার্শিয়ালটি ব্যাপারটা কিরকম, ধরেন এইখানেও আপনাকে এই একই ঘোষণা দেওয়া হয়েছে, এইখানেও আপনাকে কি দেওয়া হয়েছে, এইখানেও আপনাকে একই ঘোষণা দেওয়া হয়েছে যে এক্স ওয়াই জেড চলক, এই এক্স ওয়াই জেড চলক এইটা আপনাকে ঘোষণা দেওয়া হয়েছে। তো এই যে এক্স ওয়াই জেড চলক, এইটা ডিফারেন্সিয়াল অপারেটররা কেউ মানতে পারবে না, কথা শুনেন দয়া করে, এইটা ডিফারেন্সিয়াল অপারেটররা কেউ মানতে পারবে না। ডিফারেন্সিয়াল অপারেটররা কি বলবে, ডিফারেন্সিয়াল অপারেটররা বলবে শুধুমাত্র আমার চলকটাই চলক, বাকি সবাই কনস্ট্যান্ট। তাহলে
এই যে ডিফারেন্সিয়াল অপারেটর গুলাকে আমি দেখছি, এই যে ডিফারেন্সিয়াল অপারেটর গুলাকে আমি দেখছি, এই ডিফারেন্সিয়াল অপারেটর গুলা কি বলবে? এই ডিফারেন্সিয়াল অপারেটর গুলা বলবে হচ্ছে শুধু নিজের, বা শুধু বাদ দেন, এই ডিফারেন্সিয়াল অপারেটর গুলা কি করবে? এই ডিফারেন্সিয়াল অপারেটর গুলা নিজের চলক বাদে বাকি সব চলককে কনস্ট্যান্ট হিসেবে ধরবে। 5 মিনিট পড়া শেষ আমাদের। খুব সহজ, শুধু নিজের চলক বাদে বাকি যা চলক আছে ও সবাইকে কি বলবে? কনস্ট্যান্ট। যেই কাজটা খেয়াল করো, এইখানে যেই ডিডিএক্স আছে, এইখানে যেই ডিডিএক্স আছে ও এই কাজটা করে নাই। ডিডিএক্স এর সামনে যখন তুমি এক্স কিউব আর ওয়াই স্কোয়ার কে রাখছো, ও বলছে এইটা হচ্ছে ইউ, এইটা হচ্ছে ভি। তারপরে ও বলছে যে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। সো এই হচ্ছে একটা রাশির ডিফারেন্সিয়েশন, এই হচ্ছে একটা রাশির ডিফারেন্সিয়েশন। এবং ও এখানে ইউভি মেথড চালাইছে। ওর কাছে এক্স কিউবটাও একটা চলক, ওয়াইটাও একটা চলক, এক্সও একটা চলক, ওয়াইও একটা চলক, যদিও তার অপারেটর কি এখানে এক্স। কিন্তু যেহেতু ইনিশিয়ালি ঘোষণা দেওয়া হয়েছে যে এক্স ওয়াই জেড সবাই চলক, তাইলে ওর কাছে সবাই চলক, ও ভালো, ও অর্ডিনারি, হি ইজ দ্য অর্ডিনারি, ইট ইজ দ্য অর্ডিনারি ডিফারেন্সিয়াল অপারেটর। এবং এইখানে খেয়াল করে, এখানে কি আছে? ডিডিএক্স, এখানে আছে এক্স জেড টু দি পাওয়ার 4। ও আবারও বলছে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, তাইলে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। বুঝতে পারছি? এই রাশিটাকে ও আবার ডিফারেন্সিয়েশন করে এইটা বানাইছে। ওর কাছে জেড একটা চলক, কেন? কারণ শুরুতে ডিক্লেয়ার দেয়া হয়েছে। কিন্তু এগুলা পার্শিয়ালটি করবে, এই ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল টি, এরা সব পার্শিয়ালটি করবে। এরা বলবে শুধু আমার চলকটাই চলক, আর কোনো চলক নাই। তার মানে আপনি আসলে কি বলতেছেন? তার মানে আমি আসলে এইটা বলতেছি, এই যে রাশিটা আমার আছে, এই রাশিটাকে আমি যদি কপি করি, এবং কপি করে আমি যদি এই রাশিটাকে কিভাবে জানি বসাইতে হয়, এইসব টেকনোলজিয়া ব্যবহার না করতে করতে ভুলেও গেছি। এই রাশিটাকে আমি যদি ডেল ডেল এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, ডেল ডেল এক্স, এই ডেল ডেল এক্স এর কাছে একমাত্র চলক হচ্ছে এক্স। এই ডেল ডেল এক্স, এই ডেল ডেল এক্স এই ওয়াই কে চিন্তা করবে কনস্ট্যান্ট হিসেবে, এই জেড টু দি পাওয়ার 4 কে চিন্তা করবে কনস্ট্যান্ট হিসেবে। তাইলে এই ডেল ডেল এক্স দিয়ে আপনি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করেন, চাইলে আপনি ভেঙে লিখতে পারেন ডেল ডেল এক্স অফ এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস ডেল ডেল এক্স অফ এক্স জেড টু দি পাওয়ার 4। ও বলবে তুমি কনস্ট্যান্ট বাইরে চলে যাও, কনস্ট্যান্টরা চলে যায় বাইরে, ডেল ডেল এক্স অফ এক্স কিউব করলে আসবে থ্রাইস এক্স স্কোয়ার প্লাস এখানে জেড টু দি পাওয়ার 4 চলে আসবে বাইরে, ডেল ডেল এক্স অফ এক্স করলে আসে হচ্ছে 1। মানে নর্মাল হিসাব, যদি এইটার মতো কিছু জিনিস নর্মালি হয়ে যাবে যে ডিডিএক্স অফ এক্স সমান কি? ডিডিএক্স অফ এক্স সমান 1, তাইলে ডেল ডেল এক্স অফ এক্স সমান কি হবে? 1। একই সূত্র, যখন অপারেটর এবং চলক মিলে যাবে তখন কোনো ভেজাল নাই। অপারেটর এবং চলক মিলে গেলে সূত্র আমরা যা শিখছি তাই। যেমন আরেকটা স্যাম্পল দেখাই, বেসিক সূত্রই দেখেন না আপনি। আপনি কি জানেন? আপনি জানেন ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান সমান কি? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাইলে ভাই ডেল ডেল এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এখানে কি হবে? সেম জিনিস হবে ভাই, সেম জিনিস, কারণ অপারেটর কি? এক্স, চলক কি? এক্স। কোনো সমস্যা নাই ভাইয়া। তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হুবাহু একই সিন পার্ট। কিন্তু যখনই হইতেছে
পাওয়ার আর অপারেটর চলক আর অপারেটর মিলবে না, ও বলবে এগুলা সব কি কনস্ট্যান্ট। যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই, আপনাকে বললাম ডি ডিএক্স অফ ওয়াই কিউব সমান কত, তো আপনি বলবেন ডিডিএক্স অফ ওয়াই কিউব, তাহলে মারেন ভাই এটাকে 3y স্কোয়ার, আর যেহেতু এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে এক্স, তাই তো মিলে নাই, হালাল করেন, আরেকবার মারেন ডিফারেন্সিয়েশন, তাইলে আরেকবার ডিফারেন্সিয়েশন মারলে আসবে ডিওয়াই ডিএক্স, টাইপ 1 বাস্তব সংখ্যা। কিন্তু যখনই আপনি এই ডেল ডেল এক্স এর কাছে গেছেন, এই ডেল ডেল এক্স অফ ওয়াই কিউব আপনি করতে গেছেন, ওয়াই কিউব বলবে এইটা 0, কারণ এই যে ডেল ডেল এক্স আছে, এই ডেল ডেল এক্স এর কাছে ওয়াই কিউব কে মনে হইতেছে কনস্ট্যান্ট, এই ডেল ডেল এক্স ওয়াই কিউব কে কনস্ট্যান্ট হিসেবে ধরে নেয়। ওফ, এখানে আমি জাস্ট এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের উপরে আরো 2 ঘন্টা ক্লাস নিতে পারবো, যেটা আমি নিব না। ঠিক আছে, তো এইখান থেকে দেখেন আপনার আলটিমেটলি ডিফারেন্সিয়াল অ্যান্সারটা কি আসছে, 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। তোরা হয়তো অনেকেই বলতে চাইছস পারস নাই, জীবন এরকমই, নিজেকে শক্ত করো। এবং এটা দেখো 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড টু দি পাওয়ার 4, এই দুটো অ্যান্সার আছে, এই দুটো অ্যান্সার কিন্তু তোমার এখানে আছে, এক চিপা দিয়ে হইলেও আছে। এই যে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড টু দি পাওয়ার 4, এই দুটো আছে। এবং বাকি যে দুটো টার্ম তুমি দেখো ডিওয়াই ডিএক্স, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে ডেল ওয়াই ডেল এক্স 0, ডেল জেড ডেল এক্স 0। তো এই হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। কেন আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন লাগে? কারণ আমাদের ভেক্টর ডিফারেন্সিয়েশন বা ভেক্টর ব্যবকলনীয় অপারেটর পুরাটাই ডিপেন্ড করছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের উপরে। সো আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা এক লাইনে আবার বলে যাচ্ছি, বুঝেন সবাই। সেটা হচ্ছে, যারাই 2 দিন ধরে আমার সাথে ক্যালকুলাস ক্লাস করতেছেন, মোস্টলি এইটা ম্যাথেরই টপিক, বাট আমরা ফিজিক্সে পড়তে বাধ্য হই, কারণ আমাদের ফিজিক্সে জায়গায় জায়গায় লাগে, আর ম্যাথের ভাইয়ারা শুরুতে পড়ায় না, মন খারাপ করবে। তো আমি যেটা বলতেছিলাম যে ভাই, আপনি 2 দিনে যা কিছু পড়ছেন, আপনার এই ভেক্টর চ্যাপ্টার পড়ার জন্য শুধু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা লাগে। সো ডিফারেন্সিয়েশনের বেসিক সূত্রের সাথে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের বেসিক সূত্রের কোনো পার্থক্য নাই। যেমন ধরেন, আপনাকে যদি আমি বলি যে ডি ডিএক্স অফ সাইন এক্স সমান কত, আপনি বলবেন ভাই কজ এক্স। তো ভাই ডেল ডেল এক্স অফ সাইন এক্স সমান কত, এইটাও ভাই কজ এক্স। যখন আসলে অপারেটর আর চলক মিলে গেছে, তখন এর মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। তো আমাদের 3টা রাশি লাগে, যে 3টা রাশি আপনারা আসলে পড়তে চাচ্ছেন ক্লাস 9 থেকে। এদের নাম হচ্ছে কার্ল গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স। তো এই কার্ল গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্সে আমাদের শুধুই প্রয়োজন হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। 3 ধরনের কাজ আমরা করি কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স বের করার জন্য। তো এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের উপরে আমরা যাবতীয় সকল কাজ করব। ডিফারেন্সিয়েশনের এবিসিডি বেসিক যদি বুঝে থাকেন, তাহলে আপনি এইটা ডেফিনেটলি ফিল করবেন। আমি এটা ঘোষণাই দিছি ক্লাসে, এটা আমি বলি সবসময়, আমি নিজে এটা ফিল করছি পড়তে গিয়ে। সো ইন্টিগ্রেশনের চাইতে ডিফারেন্সিয়েশন সহজ, ডিফারেন্সিয়েশনের চাইতে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আরো সহজ, ডিফারেন্সিয়েশনের চাইতে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আরো সহজ। সো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সবাই ভালো করে প্র্যাকটিস কইরেন। 2-3টা অঙ্ক একটু হাতে চালায় হোমওয়ার্ক দিয়ে দেই, তাহলে জাতি অনেক লাভবান থাকবে। সো আপনাকে বলা আছে ডেল ডেল এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন অফ 2 থিটা। আচ্ছা, এরপরে আপনি বলতে পারবেন ডেল ডেল ওয়াই অফ এক্স কিউব ওয়াই স্কোয়ার। এরপরে আপনি বলতে পারবেন ডেল ডেল এক্স অফ এক্স কিউব ওয়াই স্কোয়ার। এই তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আসলে সহজ, জীবন অনেক সুন্দর, জীবন অনেক বেশি সহজ, অনেক বেশি সুন্দর পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে গেলে। এই প্র্যাকটিস করেন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন। আজকের মতো ক্লাস শেষ করছি। আমাদের কত নাম্বার গেল, এটা লেকচার নাম্বার 14 বোধহয় আমরা আজকে শেষ করলাম। আজকে তারিখ 11/11/25। দ্যাটস অল।
কারো কোনো গঠনমূলক কথা থাকলে বলতে পারেন। ছুটি সোনার বাংলাদেশ, আপনি পোল দেওয়ার সাথে সাথে উত্তর দেন। আমি কোনো পোল দেই নাই, আমি জানি না। যে বলেন 11:40 না ভাই, 10:40 হতে পারে। 11:40 হলে আজকে আমার রুমমেট বাসায় ঢুকতে দেবে না। নিচের দুইটা তো এক হইছে না, নিচের দুইটা এক হয় নাই, নিচের দুইটা এক হয় নাই বস। এখানে লেখা আছে ডেল ডেল এক্স, ওখানে লেখা ডেল ডেল ওয়াই। হ্যাঁ, দুষ্টু ছেলে। আচ্ছা, কবে শেষ হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন যবে চান ইনশাল্লাহ শেষ হবে। ভাই দেখেন আমি কেমনি কম কবে শেষ হবে? আমি কি পীর ফকির ভাই? এটি হলে তো ভাই আমি ওই যে একটা আম গাছের তলে, যে লিচু গাছের তলে আমি একটা ছালা বিছায় বইতাম, তোরা আইতি ওই যে ওইদিকে ভার্সিটির পোলা পায় না আইতো, নগদে ক্যাশ ক্যাশ। ওটাই আমি লিচু গাছ আম গাছ মনে করতেছিলাম আর কি রে ভাই, বুঝলাম না ওরা দুষ্টু ছেলে মেয়েগুলো। আচ্ছা গুড, আরাফাত অ্যান্সার দিচ্ছে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কোথায় ব্যবহার হয়? আমরা তো দেখেন, এই যে দেখেন আমাদের আজকের ক্লাসের টপিক কি ছিল বস? আমাদের আজকের ক্লাসের টপিক ছিল ভেক্টর ক্যালকুলাস। সো ভেক্টর ক্যালকুলাসে ব্যবহৃত হয় হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ভেক্টর ক্যালকুলাস ইজ অল অ্যাবাউট পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আগের স্লাইড আবার কি? স্লাইড সব অ্যাপে দেওয়া আছে। এটা কি আমরা স্লাইড শো দেখাচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ, স্লাইড তো অ্যাপে আছে, কেন দিব ওকে আগের পেজ? ক্যালকুলাস ইজি লাগতেছে, শুকর আলহামদুলিল্লাহ। ওকে অ্যালবার্ট ভাই, এরপর এমসিকিউ সলভিং ক্লাস হবে ইনশাল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। এসব কি নামে ডাকেন ভাই? আল্লাহ বাপ মা আকিকা করে একটা নাম টাম দিছিল, ভাই ব্রাদার সেই নামেই ডাকে, আপনারাও সেই নামে ডাকেন। ওকে, লাভ ইউ সো মাচ। অনেক রাত হয়েছে, বাংলাদেশ ভালো থাকুক, আপনারা ভালো থাকেন, দোয়া করেন আমাদের জন্য। মঙ্গলবার আমরা শেষ করছি, বুধবার আছে, বৃহস্পতিবার আছে, আরো বেশ কর্মব্যস্ত দুইটা দিন খেলা হবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, ফি আমানিল্লাহ, বাই।